আমার এই ক্লাস করার পর তোমাকে যাতে এই চ্যাপ্টারের জন্য অন্য কারো কাছে আর পড়তে না হয়, ঠিক আছে? এই চ্যাপ্টারের ক্লাসটা আমার কাছে যেহেতু করতেছো, সো পরবর্তীতে যাতে আর কারো কাছে তোমার না পড়তে হয়, আমি ওইভাবেই হচ্ছে তোমাদের সবাইকে স্বাগতম ইনশাআল্লাহ। আমরা ইতিমধ্যে হচ্ছে 9.1টা হচ্ছে কমপ্লিট করছি ত্রিকোণমিতির, সাধারণ গণিতের ত্রিকোণমিতির 9.1টা হচ্ছে আমরা আলহামদুলিল্লাহ কমপ্লিট করছি। আজকের ক্লাসে আমরা হচ্ছে 9.2 হচ্ছে শুরু করবো ইনশাআল্লাহ। এবং আজকের ক্লাসে একদম হচ্ছে প্রথমত 9.2 এর বেসিক নিয়ে কথা বলবো, তারপরে আমরা অনুশীলনীর ম্যাথগুলো করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আগে আমরা হচ্ছে 9.2 এর আগে বেসিক করি, ঠিক আছে? আমরা হচ্ছে আগে বেসিক হচ্ছে করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? বেসিকটা হচ্ছে করি। তাহলে দেখো এখানে তোমরা প্রথমেই আমরা যে বেসিকটা শিখবো সেটা হচ্ছে ভাইয়া এই চ্যাপ্টারে তোমার কোণ নিয়ে হচ্ছে আলোচনা করা হয়েছে, ঠিক আছে? কোণের মানগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এই জিনিসগুলো হচ্ছে তোমার একটু জানতে হবে। দেখো আমরা নর্মালি যে জিনিসগুলো জানবো, যে দেখো এখানে দেখাই আমি, ধরো হচ্ছে 0 ডিগ্রি, তারপর হচ্ছে কি 30 ডিগ্রি, তারপর হচ্ছে কি আমাদের 60 ডিগ্রি, তারপর আছে কত আমাদের, আচ্ছা 30-এর পর হচ্ছে 45 আছে, ঠিক আছে? 30-এর পর হচ্ছে 45 আছে। সো এই হচ্ছে 45 ডিগ্রি, এই হচ্ছে আমাদের 60 ডিগ্রি, তারপর হচ্ছে আমাদের 90 ডিগ্রি, ঠিক আছে? সো এই যে এই মানগুলো, ঠিক আছে? 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এই মানগুলো হচ্ছে তোমার একদম অহরহ লাগবে, বুঝছো? সো এই মানগুলো আমরা বের করা শিখবো। কিভাবে শিখবো দেখো, মনে রাখবা এখানে হচ্ছে ধরো আমরা প্রথমে সাইন দিয়ে শিখি। দেখো খেয়াল করো, আমরা হচ্ছে সাইনেরটা শিখি। তাহলে দেখো সাইন 0 ডিগ্রির মান কত, সাইন 30 ডিগ্রির মান কত, 45 ডিগ্রির মান কত, 60 ডিগ্রির মান কত, 90 ডিগ্রির মান কত, এই জিনিসগুলো হচ্ছে আমরা খুব সুন্দরভাবে বের করতে পারি। কিভাবে বের করতে পারি, তুমি জাস্ট প্রথমে কি করবা, এখানে হচ্ছে এই সাইনের এখান থেকে এখানে 0 লেখো, এখানে 1 লেখো, এখানে 2 লেখো, এখানে 3 লেখো, এখানে হচ্ছে কি লিখবা 4 লেখো, বুঝছো? 0 1 2 3 4 এইভাবে জাস্ট হচ্ছে কি লেখছো। আচ্ছা এবার যে কাজটা করবা, এদের প্রত্যেককে তুমি হচ্ছে 4 দ্বারা ভাগ করো। এটাকে হচ্ছে আমি 4 দ্বারা ভাগ করলাম, এটাকে 4 দ্বারা ভাগ করলাম, এটাকেও 4 দ্বারা ভাগ করলাম, এটাকেও 4 দ্বারা ভাগ করলাম, এটাকেও আমরা কি 4 দ্বারা ভাগ করলাম, বুঝছো? তার হচ্ছে আমরা কি প্রথমে 0 1 2 3 4 লিখছি, তারপর কি সবাইকে 4 দ্বারা হচ্ছে কি ভাগ করেছি। এরপর আমরা যে কাজটা করবো, সবাইকে হচ্ছে রুট করে দিব, বুঝছো? সবাইকে হচ্ছে আমরা রুট করে দিব, ঠিক আছে? জাস্ট হচ্ছে আমরা রুট করে দিব। তাহলে দেখো তাহলেই হচ্ছে কি আমরা হচ্ছে এই মানগুলো হচ্ছে পেয়ে যাবো। এখন তুমি আমাকে বলো ভাইয়া, দেখো 0কে যদি হচ্ছে আমি 4 দ্বারা ভাগ করি, 0কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে কত আসবে, 0 আসবে। ওই 0-র উপরে যদি তুমি রুট করো তাহলে কত আসবে, আমাদের 0ই আসবে, ঠিক আছে? আচ্ছা তারপর দেখো 1কে যদি আমি 4 দ্বারা ভাগ করি, খেয়াল করো 1/4, তাই না? সো 1/4 এটাকে যদি হচ্ছে আমরা রুট করি তাহলে কি পাবো, আমরা কি পাবো, আমরা হচ্ছে 1/√2 পাবো। ক্লিয়ার? আচ্ছা তারপরে দেখো এই যে 45 ডিগ্রি, দেখো এখানে আছে কি 2/4। সো 2/4 প্রথমে তো কি এই 2 দিয়ে 4কে তুমি কাটতে পারবা, তাহলে কত হলো আমাদের 1/2, তাই না? 1/2 হলো। এখন এই 1/2 এর উপরে কি আছে, রুট আছে। এর মানে বিষয়টা হচ্ছে এরকম যে 1/√2, বুঝছো? বিষয়টা হচ্ছে এরকম। তারপর দেখো এখানে কি আছে, এখানে হচ্ছে কি 3/4 আছে। তাহলে 3/4 এটাকে যদি হচ্ছে আমরা রুট করি তাহলে দেখো 3-র উপরে হচ্ছে কি রুটটা থাকবে, 3-র উপরে রুটটা থাকলো। আর এই যে 4-এর উপর যখন রুট হবে, দেখো √4 করলে মানে কি, √4 মানে হচ্ছে আমাদের কত 2, তাই না? √4 মানে হচ্ছে আমাদের 2। সো তাহলে খেয়াল করো, তাহলে হচ্ছে এখানে এই যে 3-র উপরে কি রুটটা থেকে গেল, এবার হচ্ছে এই 4-এর উপরে থেকে রুটটা হচ্ছে কি ভেঙে গেছে, তাহলে কত হয়েছে আমাদের 2 হয়েছে, বুঝছো? এই হচ্ছে কাহিনী। তারপর এখানে দেখো এখানে কি 4-এ ভাগ করলে কত 1। সো 1-এর উপরে যদি তুমি রুট করো তাহলে কত হবে, 1ই হবে, বুঝছো? তাহলে এইভাবে এই প্রসেসে হচ্ছে কি আমাদের এই মানগুলো হচ্ছে কি বের করতে হয়। তাহলে দেখো তো এখন আমার সাথে বলো, সাইন 0 ডিগ্রির মান কত 0, সাইন 30 ডিগ্রির মান কত 1/√2, সাইন 45 ডিগ্রির মান কত, আচ্ছা এখানে দেখো এখানে একটু ভুল হয়েছে, মিস্টেক, সরি। এখানে হচ্ছে তোমার এই 4-এর উপরে এই 4কে রুট করলে কি পাওয়া যায়, 4কে রুট করলে আমাদের 2 পাওয়া যায়, ঠিক আছে? 4কে রুট করলে কি পাওয়া যায়, 4কে রুট করলে 2 পাওয়া যায়, ঠিক আছে? তাহলে দেখো সাইন 0 ডিগ্রির মান কত 0, সাইন 30 ডিগ্রির মান কত 1/2, সাইন 45 ডিগ্রির মান 1/√2, 60 ডিগ্রির মান কত √3/2, সাইন 90 ডিগ্রির মান কত 1। তুমি জাস্ট এই একটার ক্ষেত্রে হচ্ছে একটু কষ্ট করতে হয়, এই একটাই জাস্ট হচ্ছে কি এইভাবে বের করতে হয়, আর একটা হচ্ছে বের করতে হবে না, বুঝছো? এখন দেখো তোমাদের হচ্ছে আমি সবটা শিখাই, খেয়াল করো। তোমরা সবাই বইয়ে এরকম একটা সব দেখছো না, আমি ওই সবটা এখন তোমাদের শেখাবো। দেখো খেয়াল করো সবাই, দেখো এখানে হচ্ছে আমরা সাইন লিখলাম, ঠিক আছে? সাইন লিখলাম, এটা হচ্ছে সাইনের গড়। আর এটা ধরো দিলাম হচ্ছে আমি কি কোসেকের গড়, এটা হচ্ছে আমাদের কোসেকের গড়। তাহলে দেখো আমরা কি পাইলাম ভাইয়া, এখানে হচ্ছে তুমি এইগুলো দেখো, খেয়াল করো সবাই। তাহলে আমাদের মোট মান কয়টা, মোট মান হচ্ছে এই 0 ডিগ্রি একটা, তারপর কত 30 ডিগ্রি, এই হচ্ছে 30 ডিগ্রি, তারপর হচ্ছে আমাদের কত 45 ডিগ্রি, যে 45 ডিগ্রি,
তারপর আমাদের আছে কত ভাইয়া 60 ডিগ্রি, হচ্ছে 60 ডিগ্রি লিখলাম। তারপর কত আছে আমাদের 90 ডিগ্রি, সো এই যে আমি 90 ডিগ্রি লিখলাম। বুঝছো বুঝছো কাহিনী? এখন দেখো আমরা হচ্ছে কি সাইনের মানগুলো কি বের করে ফেলছি না? সাইনের মান কত 0, তারপর 30 এর জন্য কত 1/2, 1/2, 45 এর জন্য কত 45 এর জন্য কি 1/√2, সো 1/√2, তারপর 60 এর জন্য কত ভাইয়া √3/2, ঠিক আছে। 90 ডিগ্রির জন্য কত 1। বুঝছো? এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? বলো এতটুকু ক্লিয়ার? আচ্ছা এবার দেখো, এবার কাহিনী হচ্ছে ভাইয়া খেয়াল করে দেখো, এবার কাহিনী হচ্ছে আমরা কি জানি ভাইয়া? আমরা জানি, আমরা সবাই জানি যে সাইন থিটা ইকুয়াল হচ্ছে কি 1/cosec থিটা, তাই না? আমরা সবাই জানি যে ভাইয়া সাইন থিটা ইকুয়াল টু কি 1/cosec থিটা, অথবা আমরা এইভাবে বলতে পারি, খেয়াল করো, তাহলে সাইন থিটা ইকুয়াল টু কি 1/cosec থিটা। এর মানে হচ্ছে ভাইয়া cosec থিটা হচ্ছে কি সাইন থিটার উল্টা। বুঝছো? এর মানে কি এই যে সাইন থিটা ইকুয়াল টু 1/cosec থিটা, এর মানে হচ্ছে cosec থিটা হচ্ছে কি সাইন থিটার উল্টা। এর মানে হচ্ছে সাইন থিটার মান যদি দেখো, সাইন থিটার মান যদি সাপোজ 1/√2 হয়, সাইন থিটার মান যদি 1/√2 হয়, তাহলে cosec থিটা কি হবে? তাহলে cosec থিটা হবে এর উল্টা, এর এই জিনিসটার উল্টা, মানে কি √2 উপরে যাবে, √2 উপরে যাবে আর 1টা কি নিচে আসবে, 1টা হচ্ছে কি নিচে আসবে। সাইন থিটার মান যদি ফর এক্সাম্পল ধরো √3/2 হয়, তাহলে cosec থিটা কি হবে? cosec থিটা হবে তাহলে কি 2/√3, বুঝছো? তাহলে এই জিনিসটার মিনিং বুঝছো যে সাইন থিটা ইকুয়াল টু 1/cosec থিটা মানে হচ্ছে সাইন থিটা যে মান পাবা cosec থিটা কি তার উল্টা মান পাবা। বুঝছো? তাহলে এখন আমাকে বলো তো, এখন আমাকে বলো, খেয়াল করো দেখো এখানে দেখো এই জিরোর নিচে কোনো কিছু নাই মানে কি, এই জিরোর নিচে কোনো কিছু নাই মানে এখানে আছে 1 আছে। বুঝছো? এই জিরোর নিচে কোনো কিছু নাই মানে কি এখানে আসলে 1 আছে। তাহলে cosec থিটা হবে কি সাইন থিটার উল্টা, তাহলে এখানে কি হবে 1/0, এখানে কি হবে 2/1, তাই না? এখানে কি হবে √2/1, এখানে কি হবে 2/√3, তাই না? আর এখানে কি হবে দেখো, এখানে এই 1 এর নিচে কোনো কিছু নাই মানে কি 1 আছে, সো 1 মানে কি 1/1। বুঝছো? এখন হচ্ছে কি আমরা খেয়াল করো, এবার হচ্ছে দেখো এই 1 কে 0 দ্বারা ভাগ করলে কি হয় আমাকে বলো তো? এই 1 কে 0 দ্বারা ভাগ করলে মনে রাখবা, খেয়াল করো সবাই যে কোনো জিনিসকে তুমি যে কোনো জিনিসকে যদি 0 দ্বারা ভাগ করো তাহলে ওটা কি অসংজ্ঞায়িত হবে। ফর এক্সাম্পল ধরো আমি যদি 5 কেও যদি আমি 0 দ্বারা ভাগ করি, এটা কি হবে অসংজ্ঞায়িত। বুঝছো? এখানে যে কোনো জিনিস থাকতে পারে, এখানে ধরো হচ্ছে তুমি থাকলা, ধরলাম যে ইকরা পাঠশালা, ঠিক আছে, ধরো ইকরা পাঠশালাকেও তুমি যদি হচ্ছে 0 দ্বারা ভাগ করো, ইকরা পাঠশালা কি হয়ে যাবে? অসংজ্ঞায়িত হয়ে যাবে। তুমি ধরো এখানে পৃথিবী রাখলা, পৃথিবীকেও যদি তুমি 0 দ্বারা ভাগ করো, পৃথিবী কি হয়ে যাবে? অসংজ্ঞায়িত হয়ে যাবে। ঠিক আছে? এর মানে যে কোনো জিনিসকে তুমি যদি 0 দ্বারা ভাগ করো ওটা কি হয়ে যাবে? অসংজ্ঞায়িত হয়ে যাবে। তাহলে এই 1/0 বদলে আমরা কি লিখবো? 1/0 বদলে আমরা লিখবো হচ্ছে অসংজ্ঞায়িত। ঠিক আছে? অসংজ্ঞায়িত, ঠিক আছে, অসংজ্ঞায়িত। ক্লিয়ার? আচ্ছা এখন দেখো 2/1, এই নিচের 1 তো লেখা লাগে না, তাই না? নিচের 1 লেখা লাগে না, এখানেও কি নিচের 1 লেখা লাগে না, এখানেও এই নিচের 1 লেখা লাগবে না। তাহলে দেখো এটাই হচ্ছে কি আমাদের cosec থিটার মান। তো বুঝছো? এটা হচ্ছে কি সাইন থিটার মান, আর এটা হচ্ছে কি আমাদের cosec থিটার মান। ক্লিয়ার ভাইয়া? বুঝতে পারছো? আচ্ছা এবার দেখো বিষয়টা কি, এবার হচ্ছে এটা আমি বুঝতে দিলাম। হ্যাঁ, এই জিনিসটা তো বুঝতে পারছো, এই জিনিসটা কিন্তু আসল জিনিস, ঠিক আছে? সো এটা আশা করি বুঝতে পারছো। এবার দেখো নিচে আসো, এবার যদি আমরা আসি হচ্ছে তোমাদের cos থিটার ক্ষেত্রে, ধরো এখানে লিখলাম আমি হচ্ছে cos থিটা, হ্যাঁ cos লিখলাম, তাহলে cos এর ক্ষেত্রে কি হবে? দেখো cos এর ক্ষেত্রে কি হবে, cos এর ক্ষেত্রে যে জিনিসটা হবে এটা হচ্ছে আমি দুই ভাবে চালিয়ে এক্সপ্লেইন করতে পারি, আমি তোমাকে দুই ভাবে এটা শেখাবো। ঠিক আছে? আমি প্রথমত সহজ ভাবে হচ্ছে শিখাইতাছি যে এখানে আসলে cosটা কি হবে, সহজ ভাবে আগে শিখাইতাছি, পরে হচ্ছে আমি একদম বেসিক নিয়ম হচ্ছে শিখাবো ইনশাআল্লাহ। ঠিক আছে? তো মনে রাখবা cos হবে হচ্ছে এই সাইনের হচ্ছে, দেখো সাইন কি 0, 1/2, 1/√2, √3/2, 1 এরকম হয়েছে না? আর cos হবে হচ্ছে এর উল্টা, মানে এই পাশ থেকে আসবে। cos এর মানগুলো হচ্ছে এই সাইনের মানগুলাই হবে, cos এর মানগুলো এই সাইনের মানগুলাই হবে, কিন্তু হচ্ছে কি এই পাশ থেকে শুরু হবে। তো আমাদের প্রথমে 1 আছে না? দেখো প্রথমে কি আছে? 1 আছে, আমাদের 1 আছে, সো এখানে হচ্ছে 1 হবে, এখানে হচ্ছে কি হবে আমাদের 1 হবে। তারপর এখানে আছে কি √3/2, সো এখানে হবে কি আমাদের √3/2। বুঝছো? তারপর এখানে কি আছে 1/√2, সো এই জিনিসটা হচ্ছে এখানেই তো হবে 1/√2। তারপর এখানে কি আছে 1/2, সো এখানে হবে 1/2। আর এখানে আছে কি 0/1, মানে কি? আচ্ছা 0/1 মানে কি বলতো? 0/1 মানে হচ্ছে কিন্তু 0, হ্যাঁ 0/1 মানে হচ্ছে 0। তাহলে এখানে কি হবে আমাদের? এখানে হচ্ছে আমাদের কোথায় ছিলাম আমরা? হ্যাঁ 0/1 মানে কি 0। বুঝছো? কাহিনী বুঝতে পারছো? আর এখানে তো হচ্ছে 1ই হয়। ক্লিয়ার সবাই? বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে কি আমাদের cos থিটা কিভাবে বের করলাম? জাস্ট সাইনটাকে হচ্ছে কি বিপরীত পাশ থেকে লিখছি, তাহলে কি আমাদের cos থিটা হয়ে গেছে, তাহলে আমাদের কি হয়ে গেছে? cos থিটা হয়ে গেছে। ক্লিয়ার? আচ্ছা এরপর দেখো, এরপর হচ্ছে আমাদের কি আছে? এরপর হচ্ছে আমাদের tan থিটা আছে। আচ্ছা এরপর আছে কি আমাদের tan থিটা আছে। এখন দেখো tan থিটা যদি আমরা লিখি, আচ্ছা cos এর পরে আছে আমরা সেকটা লিখি,
সেক থিটাটা লিখি। তাহলে এখন আমাকে বলো তো সেক থিটা কার উল্টা? সেক থিটা মানে কি? সেক থিটা মানে কি 1/cos সেক থিটা, 1/cos থিটা। সেক থিটা মানে হচ্ছে কি 1/cos থিটা, এর মানে হচ্ছে সেক থিটা হবে এই cos থিটার হচ্ছে উল্টা। তাহলে cos থিটার এখানে কি আছে 1, সেটা আসলে কি 1/1 আছে, সেটা আসলে ইকুয়াল কি হবে মানে 1 হবে, মানে 1 থাকলে কি 1 হয়। এখানে কি আছে √3/2, তাহলে এটা হবে কি 2/√3। এখানে আছে কি 1/√2, তাহলে এটা হবে কি √2/1, √2/1। 1/2 আছে তাহলে হবে কি 2/1। এখানে দেখো 0 কত আছে, 0 হচ্ছে 1, এটা কিন্তু 0/1, 0-র নিচে কোনো কিছু নাই মানে কি 1 আছে, সো 0/1 আছে, উল্টালে কি হবে 1/0। বুঝতে পারছো? তাহলে খেয়াল করো এখানে তো এই 1 লেখার নিচে 1 লেখার প্রয়োজন নাই, লিখলাম না, এখানেও নিচে 1 লেখার কি প্রয়োজন নাই। এবার আবার খেয়াল করো ওই যে কোনো জিনিসকে 0 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে ওটা কি হবে অসংজ্ঞায়িত, তাহলে এখানে কি হবে আমাদের অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত, ঠিক আছে, অসংজ্ঞায়িত, শেষ। এবার আর কি থাকলো তাহলে আমাদের tan থিটা আর হচ্ছে cot থিটা। খেয়াল করো দেখো এই জিনিসগুলো হচ্ছে ভাইয়া শিখতে হবে। তোমরা অনেকেই বলবা যে ভাইয়া এগুলো তো হচ্ছে ভাইয়া ক্যালকুলেটর দিয়ে করা যায়, বাট মেন বিষয় হচ্ছে ভাইয়া খেয়াল করো যে বিষয়টা সেটা হলো তুমি যখন হচ্ছে চাকরির পরীক্ষা দিতে যাবা তখন কিন্তু হচ্ছে ক্যালকুলেটর এলাও না। তুমি যখন হচ্ছে অ্যাডমিশন দিতে যাবা, অ্যাডমিশন পরীক্ষা দিতে যাবা তখন কিন্তু ক্যালকুলেটর এলাও না, ঠিক আছে। ইভেন তুমি যখন হচ্ছে কাউকে ধরো পড়াইতে যাবা, তুমি তো অবশ্যই তোমার ছোট ভাইকে অথবা কাউকে তুমি প্রাইভেট পড়াবা অথবা যে কোনো কাউকে যদি তুমি শিখাইতে যাও তাহলে তোমার এই জিনিসগুলো শিখাইতেই হবে, আর এই জিনিসগুলো তোমারও জানা লাগবে, না জানলে তুমি হচ্ছে পারবা না, ঠিক আছে। এই হচ্ছে কথা। তাহলে এবার দেখো তাহলে সেক থিটা গেল, তাহলে আর কি থাকলো আমাদের tan থিটা আছে। সো এই যে tan থিটা, তাহলে tan থিটার ক্ষেত্রে দেখো tan থিটাটা কিভাবে আসে, tan থিটাটা হচ্ছে কিভাবে আসে খেয়াল করো। আমরা কি জানি ভাইয়া, আমরা জানি হচ্ছে tan থিটা মানে কি, tan থিটা মানে হচ্ছে ভাইয়া sin থিটা ডিভাইড বাই হচ্ছে cos থিটা। tan থিটা মানে হচ্ছে কি আমাদের, tan থিটা মানে কি sin থিটা ডিভাইড বাই কি cos থিটা। এর মানে হচ্ছে ভাইয়া দেখো এর মানে হচ্ছে আমরা যদি এখানে এটা যদি বের করতে চাই, এটা যদি বের করতে চাই তাহলে কি করতে হবে, sin থিটার মানকে cos থিটা দ্বারা ভাগ করতে হবে। অর্থাৎ আমরা যদি এই ঘরের জন্য বের করি তাহলে এই ঘরের জন্য sin এর মান কত, এই ঘরের জন্য sin এর মান কত আছে 0 আছে, সো পুরো 0 লেখো। তারপর cos এর মান কত আছে, cos এর মান হচ্ছে আমাদের 1 আছে, সো 1 লেখো, বুঝছো। তারপর দেখো এখানে কি হবে দেখো এই ঘরের জন্য তাহলে sin এর মান কত, এই ঘরের জন্য sin এর মান কত, sin এর মান হচ্ছে কি 1/2, তাহলে 1/2 লেখো। তারপর cos এর মান কত, cos এর মান হচ্ছে কি আমাদের √3/2, √3/2। বুঝতেছো তোমরা, বুঝতেছো? তাহলে এই ঘরের জন্য কি হবে, এই ঘরের জন্য হচ্ছে তোমার দেখো এই ঘরের জন্য তোমার sin এর মান কি 1/√2, আচ্ছা আমি নিচে লিখি 1/√2, sin এর মান হচ্ছে 1/√2, আর cos এর মান কি, cos এর মান হচ্ছে আমাদের cos এর মান 1/√2, সো 1/√2। বুঝতে পারছো? তাহলে আমরা একটা করে করি, হ্যাঁ একটা করে করি। তাহলে দেখো এখানে এই ঘরের জন্য যদি আমরা করি তাহলে যে 1/√2 কাটা, তাহলে কত থাকবে আমাদের 1, সেই জায়গায় হচ্ছে আমাদের 1 হবে। তারপর এখানে দেখো এখানে হচ্ছে কি এটা যদি করি তাহলে উপরে কি আমাদের √3/2, আর নিচে হচ্ছে কি নিচে হচ্ছে আমাদের cos কত আমাদের 1/2, সো এই যে 1/2। তোমাদের আমি শিখাইছি যে হচ্ছে এটা হচ্ছে তোমাদের আমি সহজভাবে শিখাইছি যে এই নিচের 2 আর নিচের 2 কি কাটা যায়, এই নিচের 2 আর নিচের 2 কি কাটা যায়, তাহলে থাকে কি আমাদের থাকে হচ্ছে আমাদের উপরে √3টা থাকে, উপরেই থাকে, আর নিচে এই 1 আছে এই 1টা থাকে, এভাবে করতে পারো। সো নিচে 1 লেখার কি প্রয়োজন নাই, তাহলে আমাদের কি হলো √3, তাহলে এই হচ্ছে আমাদের কি √3। তাহলে এখানেও দেখো তাহলে কত আছে আমাদের sin এর মান হচ্ছে 1, sin এর মান হচ্ছে 1, আর cos এর মান কত, cos এর মান হচ্ছে কি 0, তাহলে 1/0 মানে কি অসংজ্ঞায়িত, ঠিক আছে, অসংজ্ঞায়িত। তাহলে এখানে কি হবে আমাদের, এখানে আমাদের অসংজ্ঞায়িত, ঠিক আছে। আর এগুলো যদি ক্যালকুলেশন করি তাহলে 0-কে 1 দ্বারা ভাগ করলে, 0-কে 1 দ্বারা ভাগ করলে কি হবে আমাদের 0ই হবে, বুঝছো। আর এখানে কি হবে, এখানে যদি ক্যালকুলেশন করি 1/2 আর কি আছে আমাদের √3/2, আমি তোমাদের শিখাইছি যে নিচে কি কাটা, এই নিচে কাটা, তাহলে থাকলো কি উপরে কি 1 থাকলো, সো উপরে হচ্ছে 1 থাকলো, আর নিচে কি থাকলো √3 থাকলো, সো হচ্ছে √3, বুঝছো। তাহলে tan থিটা বের করা শেষ। এবার তুমি আমাকে বলো tan থিটা যদি বের করতে পারো, তাহলে cot থিটা বের করা কিন্তু কোনো ব্যাপার ভাইয়া, tan থিটা যদি বের করতে পারো তাহলে cot থিটা বের করা কি কোনো ব্যাপার বলো তো আমাকে, জাস্ট কি উল্টা। আমরা জানি কি tan থিটা হচ্ছে কি 1/cot থিটা, tan থিটা হচ্ছে কি আমাদের 1/cot থিটা, তাহলে cot থিটা হবে কি tan থিটার উল্টা। এর মানে এখানে আছে কি 0, এখানে আছে 0 মানে কি 0/1 আছে, সো এখানে হবে কি তাহলে 1/0, এখানে আছে 1/√3, তাহলে হবে কি √3/1, নিচে 1 লেখার প্রয়োজন নাই, সো √3 হবে জাস্ট, বুঝছো। এখানে কি হবে 1ই হবে, 1/1 আছে, সো 1ই হবে। আর এখানে কি আছে দেখো এখানে এই √3 নিচে কোনো কিছু নাই মানে কি, √3 নিচে কোনো কিছু নাই মানে কি 1 আছে, তাহলে উল্টাই গেলে কি 1/√3, বুঝছো। আর এখানে কি অসংজ্ঞায়িত মানে কি ভাই খেয়াল করো, অসংজ্ঞায়িত মানে হচ্ছে এখানে তোমার যেরকম আছে 1/0 আকার আছে, অসংজ্ঞায়িত মানে হচ্ছে কি 1/0 আকার আছে, তাহলে উল্টাইলে কি হবে 0/1,
বুঝছো? তাহলে দেখো, তাহলে হচ্ছে এখানে এই 1/0 মানে কি? 1/0 মানে হচ্ছে কি? অসংজ্ঞায়িত। আচ্ছা, হ্যাঁ, 1/0 মানে কি? আমাদের অসংজ্ঞায়িত। তাহলে অসংজ্ঞায়িত লেখো, অসংজ্ঞায়িত, ঠিক আছে, অসংজ্ঞায়িত। এখানে √3 1 1/√3, আর এখানে 0/1। 0 কে 1 দ্বারা ভাগ করলে কি হয়? 0 কে 1 দ্বারা ভাগ করলে 0ই হয়। বুঝতে পারছো ভাই? বুঝতে পারছো? দেখো এই জায়গায় এটা আবার কেউ ভুল করো না, মনে রাখবা যে ধরো এখানে সামথিং কিছু একটা আছে, তুমি যদি 0 ধারা, মানে তুমি যদি 0 ধারা কোনো কিছুকে ভাগ করো, তাহলে ওইটা হচ্ছে কি হয়? অসংজ্ঞায়িত। ওইটা হচ্ছে কি? অসংজ্ঞায়িত হয়। কিন্তু তুমি যদি 0 কে কোনো কিছু দ্বারা ভাগ করো, ধরো 0 কে যদি তুমি 5 দ্বারা ভাগ করো বা যা কিছু দ্বারা ভাগ করো, তখন কিন্তু হবে 0। বুঝছো? এর মানে অসংজ্ঞায়িত কখন হবে? যখন 0টার নিচে থাকবে, তখন হচ্ছে কি? অসংজ্ঞায়িত হয়। ক্লিয়ার? আচ্ছা, এখন তোমরা সবাই বলবা যে আমি এতক্ষণ যা পড়াইলাম, এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো কিনা? বুঝতে পারলে ভাইয়া সি লিখবা, বুঝতে পারলে সি লেখো। ক্লিয়ার? দেখো এখন তাহলে আমি জাস্ট 30 সেকেন্ডে আমি পুরো জিনিসটা রিক্যাপ করতেছি। দেখো 30 সেকেন্ডে প্রথমত তোমার এই সাইনের মানটা হচ্ছে আমরা কি বের করে নিছি। কিভাবে বের করছি? যদি কেউ পুরো এসে থাকে একটু দেখে নিবা। সাইনের মানটা হচ্ছে কি? প্রথমে আমরা বের করে নিছি। তাহলে সাইন, এই যে তারপর কি কসেক বের করছি। কসেক হচ্ছে কি? সাইনের উল্টা। তাহলে কি আমরা এগুলো জাস্ট হচ্ছে উল্টাই দিছি। 1/2 থাকলে 2/1 লিখছি, 1/√2 √2/1, √3/2 থাকলে 2/√3 লিখছি। এইভাবে জাস্ট উল্টাই দিছি। তারপর কি কস বের করছি কিভাবে? এখানে সাইনের যে মানগুলো আছে, এই মানগুলো বিপরীত পাশ থেকে শুরু করলেই কি কজের মান বের হয়ে যায়। এখানে 1 আছে, এখানে 1 লিখছি, √3/2 লিখছি, 1/√2 লিখছি, 1/2 লিখছি, 0 আছে 0 লিখছি। ঠিক আছে, এর মানের প্রয়োজন নেই। তারপর কি সেক হচ্ছে আবার কি কজের উল্টা, সো জাস্ট উল্টাই দিছি। ঠিক আছে, তারপর কি 10 বের করছি কিভাবে? সাইন বাই কজ দিয়ে হচ্ছে 10 বের করছি। তারপর কটের ক্ষেত্রে কি? ওটা জাস্ট হচ্ছে আমি উল্টাই দিছি, শেষ। এটাই হচ্ছে কাহিনী। যাও, বুঝতে পারছো কাহিনী? এটাই হচ্ছে ভাই কাহিনী। ওকে, ডান। ওকে, ফাইন। এখন দেখো, এখন হচ্ছে খেয়াল করো, আমাদের গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট আছে এখানে। এখন দেখো ভাইয়া, গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে তোমাদের ক নাম্বার আসবে, এসকিউতে আসবে এবং সৃজনশীল করার জন্য লাগবে। প্লাস এই ছকটা যে আমি তোমাকে বুঝাইলাম, এখানেও একটা গ্যাপ আছে, ওই গ্যাপটা হচ্ছে দূর হবে ইনশাল্লাহ। দেখো দেখো ভাইয়া, খেয়াল করো এখানে ভাইয়া একটা জিনিস আমি তোমাকে বললাম না, খেয়াল করো তো। একটা জিনিস কি বলছি যে এই সাইনের মান যা আছে, কজের মান হচ্ছে কি তার, মানে সাইনের মান এখানে আর কজের মান কি এখানে, জাস্ট হচ্ছে তুমি এই বিপরীত পাশ থেকে লিখলা। কিন্তু কথা হচ্ছে এটা কেন হইলো, এইভাবে কেন হইলো, এটা এই জিনিসটা এইভাবে কেন হইলো যে সাইনের এই মানগুলোকে বিপরীত পাশ থেকে লিখলেই কি আমরা হচ্ছে কজের মান পেয়ে যাই। এই জিনিসটা হচ্ছে আমরা কিভাবে পাই, এইটা হচ্ছে আমরা এখন একটু শিখবো। এটা নট ফর জানার জন্য শিখবো এরকম না, এটা হচ্ছে তোমাদের ক নাম্বারে হচ্ছে, ক নাম্বারের জন্য সুপার ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এখন যা আমি শেখাবো ইনশাল্লাহ, ক নাম্বারের জন্য প্লাস এসকিউ এর জন্য। ঠিক আছে, ইভেন সিকিউ এর বেসিক জানার জন্য আর কি। সো এখানে দেখো, এখানে একটা বিষয় হচ্ছে ভাইয়া, মনে রাখবা যে ভাইয়া খেয়াল করো, সবাই মনোযোগ দাও। দেখো একটা ত্রিভুজ আমি আঁকলাম, এটা একটা ত্রিভুজ, তাই না? এটা একটা ত্রিভুজ। সো এই ত্রিভুজের ধরো আমি নাম দিলাম এ বি সি, নাম দিলাম। বুঝছো? এ বি সি একটা ত্রিভুজ, নাম দিলাম। এখন আমাকে বলো তো, সাপোজ ধরো আমি তোমাকে বললাম এটা হচ্ছে কোণ, এটা হচ্ছে থিটা। খেয়াল করো ভাই, খেয়াল করো। আচ্ছা থিটা না, ধরো আমি তোমাকে এটা বললাম, এটা এই কোণটার মান আমি তোমাকে বললাম কি, এই কোণটার মান আমি তোমাকে বললাম যে ভাইয়া এটা হচ্ছে তোমার 60 ডিগ্রি। দেখো এটা হচ্ছে কি সমকোণ, আমরা সবাই জানি সমকোণী ত্রিভুজে একটা কি সমকোণ থাকে, মানে 90 ডিগ্রি থাকে। তাহলে এটা হচ্ছে কি 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি, আর এটা আমি তোমাকে ধরো বলে দিলাম 60 ডিগ্রি। তোমরা আমাকে বলো তো যে এই কোণটার মান কত হবে। তাহলে এই কোণটার মান কত হবে, এটা সবাই একটু কমেন্টে বলো যে এই কোণটার মান কত হবে। দেখি কে বলতে পারে, বলো আমাকে একটু বলো তো যে ভাইয়া এটা হচ্ছে কি 90 ডিগ্রি, আমরা জানি সমকোণ, আর এটা ধরো আমি তোমাকে বলে দিলাম 60 ডিগ্রি। তাহলে বুদ্ধি করে বলো তো যে এই কোণটা তাহলে কত হবে, এই সি কোণটা কত হবে বলো তো সবাই। ওকে গুড, তাসিন বিন, এখন বুঝেছি। ঠিক আছে ভাইয়া, ইনশাল্লাহ বুঝতে পারবা। ঠিক আছে, আর হচ্ছে একদম টাইমলি চলে আসবা। হ্যাঁ, পরে আসলে একটু সমস্যা হবে, টাইমলি চলে আসবে ইনশাল্লাহ। ওকে ওকে, হ্যাঁ এই যে লিটন হচ্ছে অ্যান্সার দিছে 30। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আপনার ছুটি বাসায়। আচ্ছা কারা কি বলো, ঠিক আছে। এই 45 ডিগ্রি কে বলছে? আনিশা রহমান, না ভাইয়া 45 ডিগ্রি হবে না। খেয়াল করে দেখো একটা বিষয়, একটা জিনিস মনে রাখবো ভাইয়া, যে কোনো ত্রিভুজের 3টা কোণের সমষ্টি কত হবে? 180 ডিগ্রি। বুঝছো? যে কোনো ত্রিভুজের 3টা কোণের সমষ্টি কত হবে? 180 ডিগ্রি হবে। তাহলে তুমি দেখো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অলরেডি এখানে কি 90 ডিগ্রি কি চলে গেছে না? অলরেডি এখানে 90 ডিগ্রি চলে গেছে। তো বাকি থাকলো কত? বাকি থাকলো আর 90 ডিগ্রি। বুঝছো? সমকোণী যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রে 3টা কোণের সমষ্টি, এই কোণ, এই কোণ, এই কোণ, এরকম 3টা কোণের সমষ্টি কত হবে? 180 ডিগ্রি। এখন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এখানে কি 90 ডিগ্রি হয়, সো 90 ডিগ্রি চলে গেল। তাহলে বাকি থাকলো আর কত? বাকি থাকলো আর 90 ডিগ্রি। বুঝছো? বাকি থাকলো আর কত? 90 ডিগ্রি। এর মানে দেখো, এর মানে এটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এটা কি হবে? 90 মাইনাস 60। 90 থেকে এই 60টাকে যদি তুমি বাদ দাও, তাহলে কত পাবা? 30। এটাই কি এই কোণের মান। বুঝতে পারছো? তুমি তো জানোই যে এই কোণ আর এই কোণ, এই কোণ আর এই কোণ, এই দুইটা কোণ মিলে কত হবে? এই দুইটা কোণ মিলে অবশ্যই 90 ডিগ্রি হইতে হবে। বুঝছো? এই কোণটা আর এই কোণটা, এই দুইটা কোণ মিলে তোমার 90 ডিগ্রি হইতে হবে।
সো 90 ডিগ্রির মধ্যে অলরেডি তোমার হচ্ছে কি 60 ডিগ্রি হচ্ছে চলে গেছে, তাহলে আর থাকলো কত 30 ডিগ্রি। কিভাবে পেলাম? এই 90 থেকে দেখো এই 90 থেকে তুমি যদি এই কোণটা বাদ দাও তাহলে তুমি কি পাবা? এই কোণটার মান হচ্ছে পেয়ে যাবা, কত পাবা? তাহলে 30 ডিগ্রি পাবা। বুঝতে পারছো? আচ্ছা এখন দেখো আমি তো হচ্ছে এখানে কি একটা মান দিছিলাম। এখন চিন্তা করো তো যে ধরো ভাইয়া যে বিষয়টা এরকম, তোমাকে আমি বললাম যে তুমি আগে এরকম আরেকটা প্র্যাকটিস করো, এরকম আরেকটা ধরো প্র্যাকটিস করো। সাপোজ এখানে তোমাকে আমি বললাম যে ভাইয়া এখানে হচ্ছে ধরো 20 ডিগ্রি, এখানে যদি 20 ডিগ্রি হয় তাহলে এখানে কত ডিগ্রি হবে? 90 মাইনাস হচ্ছে 20 করলে যা হয় কত? 90 থেকে 20 বাদ দিলে কত আমাদের? 70। তাহলে এখানে হবে কি 70। বুঝতে পারছো? ধরো সাপোজ এখানে বললাম হচ্ছে আমি এখানে বললাম আমি হচ্ছে 10 ডিগ্রি, এখানে যদি 10 হয় তাহলে এখানে কি হবে? এখানে হবে হচ্ছে 90 মাইনাস হচ্ছে কি 10, তাহলে কত? 80 ডিগ্রি। বুঝছো? তাহলে এখানে কত হবে? 80 ডিগ্রি হবে। তাহলে এইবার বলো, এইবার তোমরা আমাকে বলবা যে এই জায়গায় যদি আমি থিটা দেই, তাহলে এই জায়গায় কত হবে? এই জায়গায় অবশ্যই কি 90 মাইনাস কি থিটা হবে না? আমরা এতক্ষণ কি করতেছিলাম? এখানে যত লিখছি, এখানে ধরো আমি 10 লিখছি, ওই 10টাকে কি 90 থেকে বিয়োগ করেছিলাম। এখানে ধরো হচ্ছে আমি 20 লিখছি, এখানে ধরো হচ্ছে আমি 20 লিখছি, আমি 90 থেকে ওই 20 কি বাদ দিছি। তাহলে এইবার হচ্ছে আমি এখানে থিটা লিখছি, তাহলে 90 থেকে থিটাটা বাদ দিব, তাহলে কি আমি হচ্ছে এই কোণের মান পেয়ে যাবো। এর মানে এই কোণটাকে তুমি বলতে পারো হচ্ছে ভাইয়া, এই কোণটাকে তুমি বলতে পারো হচ্ছে কি 90 মাইনাস হচ্ছে কি থিটা। বুঝছো? এই কোণটাকে তুমি হচ্ছে 90 মাইনাস হচ্ছে থিটা বলতে পারো। এই জিনিসটাই, ঠিক আছে? এই জিনিসটাই ক্লিয়ার? আচ্ছা এখন দেখো ভাইয়া, এখন খেয়াল করো, এখন যে বিষয়টা সেটা হলো তুমি প্রথমত এই কোণটা নিয়ে হচ্ছে আমরা চিন্তা করবো। ধরো এই কোণটা নিয়ে চিন্তা করবো, কি লিখবো? সাইন লিখবো, সাইন এ। এই কোণটা লিখলাম। তাহলে সাইন এ যদি লিখলি আমার সূত্র কি? সাইন ইকুয়াল হচ্ছে কি লম্ব বাই অতিভুজ, তাই তো? অতিভুজ সাইন, তাহলে সাইন এ ইকুয়াল হবে কি আমাদের লম্ব বাই কি অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ মানে কি? এখানে লম্ব কত? আমরা যদি কোণ যদি এটা হয় তাহলে লম্ব কি এর বিপরীত বাহু, মানে এইটা। এর মানে লম্ব হচ্ছে আমাদের কি বিসি, আর অতিভুজ কত? অতিভুজ হচ্ছে কি আমাদের এসি, ঠিক আছে? এসি। এবার দেখো আমি একটা কাজ করবো। এবার হচ্ছে আমি এই যে এখানে এই কোণটা নিয়ে কাজ করবো, আর হচ্ছে আমি এখানে নিব হচ্ছে কস। আমি নিলাম কি কস। আচ্ছা এখানে দেখো এই এর বদলে আমি লিখতেছি হচ্ছে ধরো থিটা লিখতেছি। এই কোণের মান কত? এই কোণের মান কি থিটা না? সো আমি এখানে এর বদলে থিটা লিখতেছি, সাইন থিটা, ঠিক আছে? সাইন থিটা। এবার খেয়াল করে দেখো, এবার হচ্ছে আমি এই কোণটা নিয়ে কাজ করবো, এই কস সিকুন নিয়ে কাজ করবো। তাহলে কস সিকুনের ক্ষেত্রে কস মানে কি? কস মানে হচ্ছে কি ভূমি বাই অতিভুজ। সো ভূমি বাই হচ্ছে অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাহলে আমাকে বলো এখানে ভূমি কোনটা? বলো ভূমি হচ্ছে দেখো আমরা যেখানে, আচ্ছা এখানে দেখো আমরা যদি কোণ এইটাকে ধরি, এইটা যদি হচ্ছে আমরা কোণ ধরি, তাহলে এই কোণ ধরলে এটা কি লম্ব। আমরা জানি কোণের বিপরীত বাহু কি লম্ব। তাহলে এটা যদি লম্ব হয় তাহলে ভূমি হচ্ছে কি আমাদের এইটা, তাই না? যদি আমি কোণ এটাকে চিন্তা করি তাহলে ভূমি হচ্ছে কি আমাদের এইটা। আর মানে কি আমাদের বিসি হচ্ছে ভূমি। সো বিসি হচ্ছে আমাদের ভূমি, আর অতিভুজ কত আমাদের? অতিভুজ হচ্ছে এসি, এই হচ্ছে এসি, ঠিক আছে? এবার দেখো এই যে সি, তাহলে সি কোণের মান কত? এই সি কোণের মান হচ্ছে কি আমাদের 90 মাইনাস থিটা। সো আমি এই জায়গায় লিখবো হচ্ছে cos 90 মাইনাস হচ্ছে থিটা। বুঝছো? cos 90 মাইনাস থিটা লিখলাম। এইবার দেখো মজার একটা বিষয় ঘটে গেছে, মজার একটা কাহিনী ঘটে গেছে। কাহিনীটা হচ্ছে দেখো তুমি সাইন থিটার মান কি পাইছো? দেখো সাইন থিটার মান তুমি পাইছো কি বিসি বাই এসি। সাইন থিটার মান তুমি পাইছো হচ্ছে কি বিসি বাই এসি। এবার দেখো cos 90 মাইনাস থিটার মানও কি বিসি বাই এসি। চিন্তা করছো জিনিসটা? সাইন থিটার মান কি বিসি বাই এসি, আবার cos 90 মাইনাস থিটা এটার মানও কি বিসি বাই এসি। এর মানে দেখো, এর মানে হচ্ছে আমি লিখতে পারি না যে সাইন থিটা, দেখো সাইন থিটার মান কত? বিসি বাই এসি। আবার cos 90 মাইনাস থিটার মানও কি বিসি বাই এসি। এর মানে আমি লিখতে পারি যে সাইন থিটা ইকুয়াল টু কি cos 90 মাইনাস থিটা, বুঝছো? আমি সাইন থিটা ইকুয়াল টু কি cos 90 মাইনাস থিটা লিখতে পারি, কারণ এদের দুইজনের জন্য কি সেম মান পাওয়া যায়, বিসি বাই এসি পাওয়া যায়, ঠিক আছে? তো এখানে আমি লিখতে পারি বিসি বাই এসি। বুঝতে পারছো? সাইন থিটার মানও বিসি বাই এসি, cos 90 মাইনাস থিটার মানও কি বিসি বাই এসি। সো দুইজনের জন্য যেহেতু একদম সেম মান পাওয়া যায়, এর মানে আমরা লিখতে পারি যে এইটা সমান সমান কি এইটা। তাহলে দেখো এইখান থেকে দেখো এই জিনিসটা বোঝানোর জন্যই এত কাহিনী যে সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে কি cos 90 মাইনাস থিটা। এগুলো সুন্দর সুন্দর দৃশ্য আসছে না? বুঝছো কাহিনী যে সাইন থিটা ইকুয়াল টু কি cos 90 মাইনাস থিটা। বলো এই জিনিসটা কি বুঝতে পারছো? তাহলে সাইন থিটা ইকুয়াল টু কি cos 90 মাইনাস থিটা হইছে না? দেখো এই জায়গা থেকেই হচ্ছে এই কাহিনীটা ঘটছে। দেখো খেয়াল করো, এবার একটু খেয়াল করো যে এখানে দেখো তুমি একটা জিনিস খেয়াল করো, ধরো সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রির মান কত পাইছো? 1/2। সাইন 30 ডিগ্রির মান কত পাইছো? 1/2। এবার দেখো তুমি এই সূত্র অনুসারে চিন্তা করো যে সাপোজ ধরো সাইন আমি লিখলাম, এই থিটার জায়গায় ধরো আমি 30 দিলাম। দেখো খেয়াল করো, একটু খেয়াল করো, দেখো সাইন থিটার জায়গায় ধরো আমি কি 30 দিলাম, তাহলে এখানে কি হবে? cos 90 মাইনাস থিটা না? তাহলে থিটার মান কত? 30, থিটার মান কি 30। সো
30 এর মানে হচ্ছে আমাদের দেখো এখানে যে জিনিসটা হইতেছে sin 30 cos 90 থেকে 30 বাদ দিলে কত 60 বুঝছো এর মানে দেখো sin 30 আর cos 60 হচ্ছে সেম জিনিস sin 30 এর মান যা হবে cos 60 এর মানও কি তাই হবে দেখো মিলছে কিনা দেখো sin 30 এর মান কত sin 30 এর মান হচ্ছে কি 1/2 আবার দেখো cos এই যে cos এই cos 60 এর মানও কত 1/2 মিলছে জিনিসটা আবার দেখো ধরো sin সাপোজ ধরো হচ্ছে sin ধরো 90 কত ধরবো ধরো sin 60 ধরো sin 60 তাহলে এখানে কি হবে এখানে হবে কি cos 90 - 60 90 - 60 এর মানে কি cos 30 60 তাহলে দেখো sin 60 ডিগ্রি আর কি cos 30 ডিগ্রি মান সেম হবে তাই না sin 60 ডিগ্রি আর cos 30 ডিগ্রি মান সেম হবে দেখো আমাদের কিন্তু হইছে এই sin 60 ডিগ্রির মান কত √3/2 এবার দেখো cos 30 ডিগ্রির মান কত cos 30 ডিগ্রির মান হচ্ছে আমাদের কি এই যে √3/2 cos 30 ডিগ্রির মান কি আমাদের √3/2 সো ব্যাপারটা কি বুঝতে পারছো এই জন্যই হচ্ছে কি আমাদের এইভাবে হচ্ছে কি ভাইয়া হয় বুঝছো এইভাবেই হচ্ছে কি আমাদের হয় আশা করি তোমরা হচ্ছে বুঝতে পারছো এখন এই যে আমি যে জিনিসটা এইভাবে প্রমাণ করলাম তোমরা সেম ভাবে তাহলে কয়েকটা সূত্র লেখো দেখো এখানে আমি কয়েকটা জিনিস তোমাদের লিখে দিই এটা মনে রাখবা সবাই তাহলে এই সেম ভাবে এখানে কি রাখলাম আমি sin θ = হচ্ছে কি cos 90 - θ তাই তো তাহলে সেম ভাবে তুমি উল্টাটাও লিখতে পারবা তাহলে তুমি হচ্ছে cos θ = কি sin 90 - কি θ লিখতে পারবা গেল দুইটা আচ্ছা আবার দেখো তাহলে এইটা দুইটা আবার দেখো সেম ভাবে আমি যেমন হচ্ছে sin আর cos দিয়ে প্রমাণ করলাম তোমরা চাইলে হচ্ছে ভাইয়া কি দিয়ে প্রমাণ করতে পারো তোমরা চাইলে হচ্ছে তোমরা হচ্ছে sec θ = কি cosec 90 - θ অথবা এর উল্টাটা cosec θ = হচ্ছে কি sec 90 - θ এটা চাইলে প্রমাণ করতে পারো এবং আরেকটা আছে খেয়াল করো এটা একটু হার্ড জিনিস তোমাদের পড়াইলাম বাট এটা তোমাদের লাগবে টেন দেখো tan θ বদলে তুমি লিখতে পারবা কি cot 90 - θ লিখতে পারবা আবার হচ্ছে কি cot থিটার বদলে তুমি হচ্ছে কি tan 90 মাইনাস হচ্ছে কি থিটা লিখতে পারবা বুঝতে পারছো তাহলে এই 6টা জিনিস হচ্ছে তোমাদের মনে রাখা লাগবে 2টা 4টা 6টা এই 6টা জিনিস হচ্ছে তোমার মনে রাখা লাগবে বুঝছো এই 6টা জিনিস হচ্ছে তোমার মনে রাখা লাগবে কাহিনী বুঝতে পারছো যদি কেউ বুঝতে না পারো তাহলে তার কারণেই হচ্ছে তুমি লাইভ শেষে আরেকবার হচ্ছে দেখে নিবা তাও যদি তোমার এগুলো বুঝতে অসুবিধা হয় তাহলে তুমি জাস্ট হচ্ছে কি এই সূত্রগুলো একটু মনে রাখবা যে সাইনের সাথে হচ্ছে কি কজের সম্পর্ক সাইনের সাথে হচ্ছে কজ সেক আর কোসেক টেন আর কট ঠিক আছে এইভাবে আর কি বুঝতে পারছো তোমাদের একটা হোমওয়ার্ক আছে তোমাদের এইচডব্লিউ আছে তোমাদের এইচডব্লিউ হচ্ছে আমি কি সাইন আর কজ দিয়ে প্রমাণ করছি তোমরা এই সেক কোসেক আর টেন কট দিয়ে হচ্ছে কি আমাকে প্রমাণ করে হচ্ছে দেখাবা এটা হচ্ছে তোমাদের এইচডব্লিউ বলো বুঝতে পারছো কি ভাইয়া ক্লিয়ার কিনা বলো ক্লিয়ার কিনা এটা কিন্তু অনেক বেসিক একটা জিনিস পড়াইছি অনেক বেসিক এগুলো তোমাকে সবাই হচ্ছে পড়াবে না সবাই হচ্ছে অনেকেই চাই যে হচ্ছে নিজের যে ক্লাসটা আছে এই ক্লাসটাকে একদম প্রাণবন্ত করার জন্য হার্ড জিনিসগুলো হচ্ছে স্কিপ করে যাতে হচ্ছে স্টুডেন্ট বুঝে আরে আমি তো পুরো ক্লাস ছিলাম সবগুলো জিনিসই হচ্ছে বুঝছি সো এই মেন্টালিটির জন্য হচ্ছে অনেক টিচার দেখা গেছে এই মানে হার্ড টপিক বা এই বেসিক জিনিসগুলো হচ্ছে স্কিপ করে হচ্ছে চলে যায় কারণ এগুলো বুঝাইতে একটু কষ্টটা বেশি হয় সো আমার কথা হচ্ছে আমি তোমাদের একদম ঠিকভাবে পড়াবো এতে তুমি হচ্ছে এই ক্লাসটাকে ভালো বলতে পারো অথবা কি যেমনই বলো না কেন আমি আমার হচ্ছে বেস্ট ট্রাই করবো তোমাকে একদম পরিপূর্ণভাবে শেখানোর জন্য ইনশাল্লাহ ঠিক আছে ক্লিয়ার আচ্ছা এইচডব্লিউ কিভাবে দেবা ক্লাসের শেষ পর্যন্ত থাকো এখানে হচ্ছে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের হচ্ছে লিংক দিব ঠিক আছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে হচ্ছে জমা দিবা আচ্ছা এখন দেখো যেহেতু তোমরা বুঝতে পারছো সবাই এবার একটা কুইজ দিব তোমাদেরকে তোমাদের কুইজ দিব তোমরা বলতেছো না বুঝতে পারছো তোমরা বলছো কি বুঝতে পারছো তাই না এবার একটা কুইজ দিব কুইজ সবাই কি কুইজের জন্য রেডি বলো সবাই কি কুইজের জন্য রেডি কুইজ একটা কুইজ দিই তোমাদের কুইজ দিব আচ্ছা কুইজ যদি দেই তাহলে আমাকে বলবা দুইটা কুইজ দিব একটা একটু সহজ দিব আর একটা একটু কঠিন দিব আমাকে বলো যে সেক আচ্ছা সেক 30 ডিগ্রি আচ্ছা এটা সহজ হয়ে যাবে আচ্ছা সেক 30 ডিগ্রির মান কত 1/√2 তাই তো সরি সেক 30 ডিগ্রির মান কত আমাদের cos 30 এর মান কত cos 30 এর মান হচ্ছে √3/2 তাহলে সেক 2/√3 আচ্ছা দেখো সেক 30 এর মান হচ্ছে কি 2/√3 তোমাদের কুইজটা হচ্ছে যে সেক কোসেক কত ডিগ্রির মান কোসেক কত ডিগ্রির মান আমার ভাষাটা একটু শোনো সেক 30 ডিগ্রির মান হচ্ছে কি 2/√3 তুমি আমাকে বলবা যে কোসেক কত ডিগ্রির মান হচ্ছে 2/√3 এটা একটু বলবা ঠিক আছে কোসেক কত ডিগ্রির মান হচ্ছে 2/√3 মানে থিটার মানটা কোসেক কত ডিগ্রির মান হচ্ছে এই 2/√3 তাহলে এবার দেখো হচ্ছে আমরা অনুশীলনীর ম্যাথগুলো করি
দেখো এবার হচ্ছে খেয়াল করো, অনুশীলনী ম্যাথগুলো যদি করি, এমসিকিউ দেখো, এমসিকিউ এগুলো হচ্ছে তোমরা পারবা। আমি কি হচ্ছে, আচ্ছা এখান থেকে দেখো, আমি হচ্ছে তোমাদের একটা কুইজ দিতে চাইলাম না। এই 3 নাম্বার প্রশ্নটা দেখো, 3 নাম্বার প্রশ্নটা সবাই একটু দেখো, এই 3 নাম্বারটা, 3 নাম্বার কি বলছে দেখো, কট থিটা মাইনাস 30 ডিগ্রি, কট থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল হচ্ছে কত আমাদের 1/√3। বুঝছো, কট থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল কি 1/√3 হলে সাইন থিটার মান বের করতে বলছে, সাইন থিটা এর মান কত। তাহলে এটা কিভাবে করবো ভাই বলো তো, এটা কিভাবে করবো দেখো, তুমি আমাকে বলো যে কট থিটা মাইনাস কি 30 ডিগ্রি, তাই তো। এবার আমাকে বলো যে ভাইয়া কট কত ডিগ্রির মান 1/√3। আমরা সবাই জানি যে ভাইয়া কট 60 ডিগ্রির মান কত 1/√3, তাই না? আমরা সবাই জানি যে কট 60 ডিগ্রির মান কি 1/√3। তাহলে এই 1/√3 বদলে তুমি কি এখানে কট 60 ডিগ্রি হচ্ছে কি লিখতে পারবা, বুঝছো। সো এই যে কট কি কাটা, কট হচ্ছে কাটা, ঠিক আছে। তাহলে এই যে দেখো এখানে হচ্ছে কি থিটা মাইনাস 30 ইকুয়াল টু কি থাকলো 60 থাকলো, বুঝছো। দেখো এই কট আর কট কি কাটা, তাহলে থিটা মাইনাস 30 আর এই পাশে কি থাকলো 60 থাকলো। তো এখন থিটা এই মাইনাস 30 যদি ওই পাশে যায় তাহলে কি হবে, এখানে আগে থেকে কি 60 আছে আর মাইনাস 30 ওই পাশে গেলে কি প্লাস 30, বুঝছো। তাহলে 60 আর 30 কত আমাদের 90। সো আমাদের থিটার মান কত আমাদের 90 ডিগ্রি, থিটার মান হচ্ছে আমাদের কি 90 ডিগ্রি। এখন আমাদের বের করতে বলছে কি, আমাদের বের করতে বলছে কি সাইন থিটা। সো তাহলে সাইন থিটা হচ্ছে বের করতে বলছে, তো সাইন থিটা যদি বের করি তাহলে সাইন থিটার মান কত পাইলাম 90 পাইলাম। সো এই হচ্ছে 90, তো সাইন 90 মান হচ্ছে কত আমাদের 1, সাইন 90 মান কত হচ্ছে আমাদের 1, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার দেখো তুমি হচ্ছে এগুলো তো পারবা, ঠিক আছে। 1 নাম্বার এটা যদি করাই, cos থিটা কত বলছে, cos থিটার মান হচ্ছে 1/2, cos থিটার মান হচ্ছে 1/2। তো cos থিটার মান যদি 1/2 হয় তাহলে কি cot থিটা চাইছে। সো কিভাবে করবা এগুলা, মনে রাখবা এগুলো হচ্ছে ত্রিভুজ আঁকবা তুমি, এগুলো হচ্ছে ত্রিভুজ আঁকবা। তাহলে আমাদের কি বলছে cos, আমরা জানি cos মানে কি, cos মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। সো ভূমির মান কত হলো কত 1, সো এটা ভূমির মান 1 আর অতিভুজ কত 2, সো এই যে 2 দাও। তাহলে মনে রাখবা যে 1 এখানে 2 এরকম যদি হয় তাহলে মনে রাখবা এখানে হচ্ছে অবশ্যই দেখো ওই যে আমরা পিথাগোরাসের সূত্র দিয়ে চাইলে বের করতে পারি। তাহলে অতি স্কয়ার ইকুয়ালস টু কি লম্ব স্কয়ার প্লাস কি ভূমি স্কয়ার। তো এই জায়গা থেকে কি বের করতে পারি, তাহলে এখান থেকে তোমার লাগবে কি, তোমার লাগবে কি লম্ব। সো লম্ব যদি লাগে তাহলে হচ্ছে তোমার কি হবে, দেখো লম্ব যদি তোমার লাগে, লম্ব যদি তোমার লাগে তাহলে হবে যেটা রুট ওভার অফ অতি স্কয়ার, তাহলে কত 2 এর উপর স্কয়ার মাইনাস হচ্ছে ভূমি স্কয়ার। তাহলে ভূমি কত আমাদের 1 এর উপর স্কয়ার, তাহলে আমাদের কত হবে এখান থেকে 4 থেকে একবার কত 3, সো √3 হবে, বুঝছো। এই স্কয়ারটা ওই পাশে গেছে। সো এটা হচ্ছে তোমরা পারবা, ঠিক আছে। আমি তোমাদের শিখাইছি যে এইভাবে করা যায় এগুলো। সো এখানে আমি অত সময় নিতেছি না। তাহলে আমাদের কত বের হলো √3 বের হলো, সো √3। তাহলে এখান থেকে তোমার দেখো √3 বের হলো। এবার তোমার বের করতে বলছে কি cot থিটা বের করতে বলছে। তাহলে cot থিটা মানে আমরা কি জানি, আমরা জানি cot থিটা মানে কি ভাইয়া, দেখো আমরা জানি কি cot থিটা মানে কি, cot থিটা মানে হচ্ছে ভাইয়া, cot থিটা মানে হচ্ছে আমাদের tan মানে কি লম্ব বাই ভূমি, আর cot মানে কি ভূমি বাই লম্ব। তাহলে এখানে ভূমি কত আছে 1, সো 1 আর লম্ব কত আছে আমাদের √3, সো √3। এবার আমাকে বলো যে cot থিটা, এবার বলো cot কত ডিগ্রি মান 1/√3। একটু আগে আমরা দেখলাম যে cot 60 ডিগ্রি মান 1/√3, সো cot কাটা তাহলে থিটা ইকুয়াল টু কত আমাদের 60 ডিগ্রি। বলো এটা কি বুঝছো। দেখো কাহিনী সিম্পল। প্রথম কাহিনী হচ্ছে এখানে তোমার এই পিথাগোরাসের সূত্র দিয়ে কি এই মানটা হচ্ছে বের করে নিতে হবে। বের করে নেওয়ার পর তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে কি আমাদের চাইছে কি cot থিটা। তাহলে আমরা জানি cot মানে কি, cot মানে হচ্ছে ভূমি বাই লম্ব, cot মানে কি ভূমি বাই লম্ব। তাহলে ভূমির মান কত দেওয়া আছে 1 দেওয়া আছে, সো 1 লিখছি। তারপর কি লম্ব, সব লম্বের মান কত দেওয়া আছে √3 লিখছি। এবার তাহলে এই cot কত ডিগ্রি মান 1/√3, cot 60 ডিগ্রি মান 1/√3, সো cot কাটা তাহলে থিটা ইকুয়াল টু কত আমাদের 60 ডিগ্রি, শেষ। বুঝতে পারছো। তবে তোমাদের এগুলাতে এই জিনিসগুলোতে তোমার এই পিথাগোরাসের সূত্র ইউজ করলে তোমার হচ্ছে বেশি টাইম লাগবে। এই জন্য তোমাদের আমি সাজেস্ট করবো এই মানগুলো হচ্ছে মুখস্থ রাখার জন্য। আমি আমার সকল স্টুডেন্টদেরকে বলি এই মানগুলো হচ্ছে মুখস্থ রাখবা, যে 1√3 2, ঠিক আছে 1√3 2, তারপর কত আছে আমাদের 1 1 2, সরি দেখো 1 1√2, তারপর হচ্ছে আমাদের আছে হচ্ছে 3 4 5, তারপর আছে 5 12 13, তারপর আছে 6 8 10, ঠিক আছে। এই মানগুলো আছে ভাই মুখস্থ রাখবা। এগুলো যদি মুখস্থ রাখতে পারো তাহলে হচ্ছে তোমার এমসিকিউ বুলেট গতিতে করতে পারবা। ফর এমসিকিউ এগুলো হচ্ছে ভাইয়া মুখস্থ রাখবা, যে এই সিকোয়েন্সগুলো মুখস্থ রাখবা 1√3 2 1 1√2, তো 3 4 5 5 12 13 6 8 10, ঠিক আছে। সেগুলো কিভাবে কাজ করে, এগুলো এইভাবে কাজ করে। মনে রাখবা যে এই পাশের যে মানগুলো আছে, দেখো এই যে মানগুলো আছে খেয়াল করো, এই পাশের এই সবার শেষে মানে 3 নাম্বার লাইনে যে মানগুলো আছে, এই যে মানগুলো এগুলো সবসময় অতিভুজ, এগুলো সবসময় অতিভুজ, এগুলো সবসময় কি অতিভুজ। আর এই দুইটা এই বাম পাশের এগুলো হচ্ছে কি তোমার লম্ব হইতে পারে ভূমিও হইতে পারে, বুঝতে পারছো। সো তুমি জিনিসগুলো এইভাবে চিন্তা করবা, ধরো তোমার একটা মান ধরো দেওয়া আছে 5 আর এখানে দেওয়া আছে ধরো 4,
তাহলে তুমি জানো যে 3 4 5 এটা হচ্ছে একটা সিকোয়েন্স। তাহলে এখানে যেহেতু 5 হয়েছে, এখানে যেহেতু 4 হয়েছে, তাহলে অবশ্যই এখানে কত হবে আমাদের 3 হবে। বুঝতে পারছো? আবার ধরো সাপোজ ধরো তোমার এরকম দেওয়া আছে, এরকম ধরো দেওয়া আছে যে এখানে দেওয়া আছে 5, এখানে দেওয়া আছে 13। তাহলে দেখো তুমি জানো 5 12 13, 5 12 13 এটা আরেকটা সিকোয়েন্স। তাহলে 5 আর 13 চলে গেছে, তাহলে আর কত থাকলো 12, সেখানে হচ্ছে কি 12 হবে। বুঝতে পারছো? এটা হচ্ছে এরকম হতে পারে যে ধরো এখানে তোমার 5 দেওয়া আছে, এখানে 5 দেওয়া আছে, তাহলে কি এখানে 12 হবে। বুঝতে পারছো? সো এই দুইটা কি বসতে পারে, যে কোনো জায়গায় বসতে পারে, বাট এটা কি ফিক্সড, অতিভুজটা কি ফিক্সড, মানে এই মানগুলো হচ্ছে কি ফিক্সড, অতিভুজেই বসবে। ক্লিয়ার? তাহলে তোমরা আমাকে বলো তো, আমি তোমাদের সবাই এটা একটু চোখের পলকে একটু দেখে নাও, এটা চোখের পলকে একটু দেখে নাও, দেখি কে মনে রাখতে পারো। আমি তোমাদের একটু ধরবো, ঠিক আছে? আচ্ছা সবাই বলো যে দেখি পারে ফার্স্ট অ্যান্সার দিতে হবে, ওই পিথাগোরাস দিয়ে বের করলে হবে না, তোমার এমসিকিউর ক্ষেত্রে পিথাগোরাস দিয়ে বের করলে হবে না, টাইম বেশি লাগবে। সো ফার্স্ট অ্যান্সার দিবা। বলো সবাই যে এখানে 10 আছে আর এখানে 6 আছে, বলো তাহলে এখানে কত হবে, এখানে কত হবে বলো সবাই দেখি, বলো তো, বলো ভাইয়া, বলো বলো বলো, এখানে তাহলে কত হবে, বলো সবাই। নেট কি পাচ্ছে না নাকি? পাচ্ছে। আচ্ছা ওকে ফাইন, হ্যাঁ 8 এই যে রুমি আক্তার বলছো, আনিশা রহমান, তাসিন, খুরশিদা জাহান, নুসরাত আক্তার, হ্যাঁ 8, ঠিক আছে, হ্যাঁ ঠিক বলছো। তাহলে এইভাবে হচ্ছে তোমাদের পারতে হবে, পিথাগোরাস দিয়ে বের করলে অনেক টাইম লাগবে, ওইভাবে করা যাবে না, ঠিক আছে? ওইভাবে তুমি হচ্ছে সিকিউ বা ক নাম্বার ওগুলাতে করবা, বাট এমসিকিউর ক্ষেত্রে এইভাবে করবা। গুড, আচ্ছা ফাইন, তোমরা তো ভালোই করো। এখন দেখো আমরা হচ্ছে পরবর্তীতে যাই, দেখো এবার কি বলছো এখানে। আচ্ছা এইটা 2 নাম্বারটা দেখো কি আছে, cos স্কয়ার মাইনাস sin স্কয়ার ইকুয়াল টু কত, 1/3 হলে cos 4 থিটা মাইনাস sin 4 থিটার মান কত, এটা হচ্ছে বলছে। তাহলে আমাকে বলো তো যে এখানে কি করব আমি, তুমি এটা নিয়ে কাজ করো, এই যেটা তোমার চাইছে। তাহলে cos 4 থিটা মাইনাস হচ্ছে sin 4 থিটা, বুঝছো? তাহলে তোমার হচ্ছে কি এইটা হচ্ছে বের করতে বলছে। তো তুমি একটা কাজ করো, তুমি এখানে দেখো, এখানে তুমি এই জিনিসটাকে এই cos 4 থিটা এটাকে তুমি এইভাবে লিখতে পারো না যে cos স্কয়ার থিটা এর উপরে কি আবার স্কয়ার, আর এখানে sin স্কয়ার থিটা এর উপরে কি আবার হচ্ছে স্কয়ার, বুঝছো? এই জিনিসটাকে কিন্তু এইভাবে লেখা যায়, cos স্কয়ারের উপরে কি স্কয়ার, sin স্কয়ারের উপরে স্কয়ার করলে কি আমাদের 4 আসে। সো তাহলে এখানে বলো তো এবার এই জিনিসটাকে তুমি এ ধরো আর এই জিনিসটাকে কি বি ধরো, তাহলে এখানে কি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র পড়ছে। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে আমাদের a প্লাস b ইনটু কি আমাদের a মাইনাস b, তাই তো? তাহলে a মানে কত, a মানে হচ্ছে কি cos স্কয়ার থিটা প্লাস b, b মানে কত sin স্কয়ার থিটা, ঠিক আছে? আর হচ্ছে কি আমাদের তাহলে cos স্কয়ার থিটা মাইনাস হচ্ছে কি sin স্কয়ার থিটা। বুঝতে পারছো ভাই? আচ্ছা এবার দেখো, এবার ভাই খেয়াল করো, আমরা কিন্তু জানি যে এই cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটার মান কত বলো তো 1। আমরা কিন্তু জানি যে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটার মান কত আমাদের 1, এটা কিন্তু আমাদের সূত্র। cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটার মান কত 1, এটা হচ্ছে আমাদের কি সূত্র। গুণ এবার দেখো cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটার মান হচ্ছে তোমার দেওয়া আছে, এই যে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটার মান কত দেওয়া আছে 1/3, সো 1/3 বসাও। তাহলে আমাদের কত হলো 1 আর 1/3 গুণ করলে কত হয় আমাদের 1/3 হয়, এই হচ্ছে আমাদের অ্যানসার। বলো বুঝছো সবাই? এরপর দেখো তোমার হচ্ছে ভাইয়া কি আছে আমাদের, এরপর হচ্ছে আমাদের tan 3a, tan 3a ইকুয়াল টু হচ্ছে আমাদের √3। দেখো tan 3a ইকুয়াল টু হচ্ছে আমাদের কি √3, তাহলে এর মান চাইছে। তাহলে আমাকে বলো তো, আমাকে বলো একটা জিনিস খেয়াল করো, tan 3a আর এই পাশে √3, আমাকে বলো যে tan কত ডিগ্রির মান √3, আমরা জানি ভাইয়া tan 60 ডিগ্রির মান হচ্ছে √3, তাহলে আমরা এই √3 বদলে কি লিখবো tan 60 ডিগ্রি, তাহলে tan কি কাটা, তাহলে 3a ইকুয়াল টু কি থাকলো 60 ডিগ্রি। সো এবার এই ইকুয়াল টু তাহলে কি হবে 60 ভাগ হচ্ছে কত আমাদের 3, তো 3 দিয়ে 60 কে ভাগ করলে কত আমাদের 20, সেন্সার হচ্ছে কত 20 আছে না, হ্যাঁ এই যে সি নাম্বার হচ্ছে 20, ঠিক আছে? তারপর দেখো আরেকটা কোশ্চেন যে sin থিটার সর্বোচ্চ মান কত, sin থিটা এর সর্বোচ্চ মান কত, মনে রাখবা sin থিটার সর্বোচ্চ মান হচ্ছে 1, এটা মুখস্থ, ঠিক আছে? sin থিটার সর্বোচ্চ মান কত 1, কারণ আমরা যদি sin এখানে কি রেঞ্জ কি দিছে 90 ডিগ্রি, সো sin 90 ডিগ্রির মান কত, sin 90 ডিগ্রির মান কত 1 না, সো 1। সো এখানে যদি এটা না দিত, এই রেঞ্জটা যদি না দিত, তারপরেও sin থিটার সর্বোচ্চ মান হচ্ছে 1, মনে রাখবা sin থিটার, দেখো একটা এমসিকিউ, sin থিটা এবং cos থিটা এই দুটেরই, sin থিটা এবং cos থিটা এই দুটেরই হচ্ছে তোমার সর্বোচ্চ মান, সর্বোচ্চ, আর এখানে ধরো আমি লিখি সর্বনিম্ন। দেখো sin থিটার সর্বোচ্চ মান হচ্ছে কত 1, cos থিটার সর্বোচ্চ মান হচ্ছে 1, sin থিটার সর্বনিম্ন মান কত -1, cos থিটার সর্বনিম্ন মান কত আমাদের -1, সো এটা মনে রাখবে, ঠিক আছে? তাহলে sin থিটার সর্বোচ্চ মান কত 1, সর্বনিম্ন মান -1, cos থিটারও সেম কাহিনী, ক্লিয়ার? আচ্ছা তারপর দেখো, হ্যাঁ তারপর দেখো এখানে দেখো কি বলছে, আমাদের একটা বহু নির্বাচনী আছে 6 নম্বরে কি বলছে দেখো, আমাদের ভাই বলা হচ্ছে
বলা হচ্ছে কি যে খেয়াল করো এবিসি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ এসি এবি, তাহলে এসিবি হচ্ছে 30 টেনে এত। আচ্ছা এটাকে আমি করে দিব, সব কি করে দিব তোমাদের জন্য, কি এই যাবো লাগবে না একটাও, দাঁড়াও দেখি আগে এরকম আরও আছে কিনা। আচ্ছা এটা হচ্ছে আমি করে দিই, এরপরটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক এই যাবো, ঠিক আছে। দেখো কি বলছে, এবিসি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এবিসি এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ এ বি সি সমকোণী ত্রিভুজ। তাহলে এবি হচ্ছে কত 1, আর হচ্ছে আমাদের এসি হচ্ছে আমাদের কত 2। তাহলে এইবার বলবা, এবার হচ্ছে আমি আর বলবো না, এখানে যদি 1 হয় এখানে যদি 2 হয় তাহলে বলো এখানে কত হবে, বলো 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 ফার্স্ট বলবা। এখানে যদি 1 হয় এখানে যদি 2 হয় এখানে কত হবে, আমাদের √3 হবে। লিখে দিয়েছিলাম না একটু আগে, লিখে দিয়েছিলাম। সো তাহলে বলো এবার কি বলছে আমাদের এসিবি, তাহলে এসিবি এই কোণটার মান হচ্ছে আমাদের জিজ্ঞেস করছে, তাহলে এই কোণটার মান কত হবে চিন্তা করো। তুমি দেখো এটা হচ্ছে কিভাবে করবা, আমরা তো তোমাদের শিখাইছি তাই না। ধরো এটা হচ্ছে কি সি কোণ, ধরলাম সাইন সি কোণ, তাহলে তুমি দেখো সাইন সি কোণ, তাহলে সাইন সি আমরা তাহলে সাইন থিটা ইকুয়াল টু কি জানি, লম্ব ভাই কি অতিভুজ। তাহলে এখানে লম্ব বাই হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে কি সূত্র। তাহলে এখানে লম্ব কত, এটা যেহেতু কোণ তো লম্ব হচ্ছে কত 1, আর অতিভুজ কত, অতিভুজ হচ্ছে আমাদের কত 2। তাহলে দেখো সাইন সি কোণ, এই সি মানে কি, এই সি মানে হচ্ছে এসিবি, বুঝছো, এই সি মানে হচ্ছে কি এসিবি, এই মাঝখানের অক্ষটাই হচ্ছে কোণ হয়, ঠিক আছে, মাঝখানের অক্ষটাই কি কোণ হয়। সো সি আর এসিবি একই কথা। তাহলে আমাকে বলো যে সাইন কত ডিগ্রি মান 1/2, আমরা জানি কি সাইন 30 ডিগ্রি মান 1/2, তো সাইন এসিবি, তো সাইন সাইন কাটা, তাহলে এসিবির মান কত, এসিবির মান হচ্ছে আমাদের 30 ডিগ্রি, বুঝছো, এসিবির মান 30 ডিগ্রি, তাহলে প্রথম অপশনটা ঠিক আছে। তারপর বলছে আমাদের 10a, তাহলে 10a এর মান হচ্ছে √3, তাহলে দেখো কি বলছে 10a এ কিন্তু বলছে, তাহলে কোণ যদি এটা হয়, কোণ যদি এটা হয় তাহলে আমরা 10 মানে কি, আমরা 10 মানে জানি কি লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, তাহলে লম্বের মান কত আমরা জানি, কোণ যদি এটা হয়, কোণ যদি এটা হয় তাহলে এটা হচ্ছে লম্ব, তাহলে √3, আর হচ্ছে কি আমাদের ভূমি, তাহলে ভূমি কোণটা এটা 1। সো আমাকে বলো এবার যে 10 কত ডিগ্রি মান √3, আমরা জানি 10 হচ্ছে 60 ডিগ্রির মান হচ্ছে √3, আর মানে এর মান হচ্ছে কি আমাদের 60 হবে। আচ্ছা 10 = √3, হ্যাঁ 10 = √3, হ্যাঁ এটাই দেওয়া আছে, তাহলে 10 = কি √3, √3 ভাগ 1 মানে কি, √3 ভাগ 1 মানে √3। সো আমাদের 2 নম্বর অপশনটাও কারেক্ট। এবার বলছে sin a + c এর মান হচ্ছে 0, sin a + c এর মান হচ্ছে 0, এটা হচ্ছে বলছে। তাহলে আমরা একটু আগে দেখলাম, আচ্ছা এখান থেকে দেখা দেখছি, খেয়াল করো 10 a = যদি 3, 10 a = যদি √3 হয়, 10 a = যদি √3 হয়, দেখো 10 a = যদি √3 হয় তাহলে 10a, তাহলে 10 কত ডিগ্রি মান √3, 10 হচ্ছে 60 ডিগ্রি মান হচ্ছে √3, তাহলে 10 10 কাটা, তাহলে এর মান কত, এর মান হচ্ছে কি 60 ডিগ্রি, তাহলে এর মান হচ্ছে 60 ডিগ্রি, আর সি এর মান কত পাইছিলাম দেখো তো এখান থেকে, এসিবি মানে কি সি, এখান থেকে সি এর মান হচ্ছে আমরা 30 পাইছিলাম। সো তাহলে কি চাইছে আমাদের সাইন এসিবি, তাহলে সাইন এ মানে কত 30, 60 প্লাস সি, সি মানে কত আমাদের 30, সো হচ্ছে 30, তাহলে সাইন 60 30 কত 90, সো হচ্ছে 90, তো সাইন 90 ডিগ্রি মান কত 1। সো দেখো এটা হচ্ছে ভুল, দেখো সাইন 90 ডিগ্রি মান কত, সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1, বাট এখানে কত দেওয়া আছে 0। সো আমাদের 3 নাম্বার অপশনটা হচ্ছে কি ভুল, আমাদের তাহলে সি নাম্বারটা হচ্ছে হবে। ক্লিয়ার, বুঝছো, আমাদের তাহলে ভাইয়া সি নাম্বারটা হচ্ছে হবে ইনশাআল্লাহ। বুঝতে পারছো ভাইয়া, বুঝতে পারছো, ওকে ফাইন। আচ্ছা এবার দেখো, আচ্ছা আমি আরেকবার একটু শেয়ার করে দিই, লম্বা ক্লাস তো, আরেকবার একটু শেয়ার করে দিচ্ছি, নতুন গ্রুপে হচ্ছে শেয়ারই দেয়নি। ওকে ফাইন, ঠিক আছে। তারপরে দেখো তাহলে এটা হচ্ছে হোমওয়ার্ক, ঠিক আছে, এটা হচ্ছে এইচডব্লিউ, এটা হচ্ছে এইচডব্লিউ তোমরা হচ্ছে করবা, বুঝছো, এটা হচ্ছে এইচডব্লিউ তোমরা হচ্ছে করবা। তারপর দেখো আমাদের হচ্ছে এবার কি মান নির্ণয়, এগুলো হচ্ছে করবো এখন, হচ্ছে 8 নাম্বারটা যদি করি, এগুলো হচ্ছে সিম্পল, বুঝছো। দেখো আমি হচ্ছে তোমাদের 10 নাম্বারটা করাই দিই, তাহলে তুমি 8 নাম্বারটা পারবা, 10 নাম্বারটা করাইতেছি। সো 10 নাম্বার আমাদের কি বলছে, 10 নাম্বার আমাদের বলতেছে যে 1 মাইনাস cos স্কয়ার 60 ডিগ্রি, 1 প্লাস cos স্কয়ার 60 ডিগ্রি, প্লাস হচ্ছে sec স্কয়ার 60 ডিগ্রি। সো তাহলে দেখো 1 মাইনাস, এবার এই cos স্কয়ার 60 ডিগ্রি, এই cos স্কয়ার 60 ডিগ্রি এটাকে আমরা কীভাবে লিখতে পারি, আমরা হচ্ছে cos 60 ডিগ্রি হোল স্কয়ার লিখতে পারি, তাই না, আমরা এই স্কয়ারটা এইভাবে দিতে পারি cos 60 ডিগ্রি হোল স্কয়ার, এখানেও 1 প্লাস cos 60 ডিগ্রি হোল স্কয়ার, ঠিক আছে, এই স্কয়ারটা হচ্ছে আমরা এইভাবে দিতে পারি, আর এখানেও কি sec 60 ডিগ্রি স্কয়ার। এবার আমাকে বলো ভাইয়া যে 1 মাইনাস cos 60 ডিগ্রির মান কত, খেয়াল করো, আমরা জানি cos 60 ডিগ্রির মান হচ্ছে কত 1/2, cos 60 ডিগ্রির মান হচ্ছে কত আমাদের 1/2, এখানে এই 1/2 এর উপরে আবার কি আছে স্কয়ার, আর এখানে কি 1 প্লাস cos 60 ডিগ্রি, এখানেও কি 1/2 এর উপরে হোল স্কয়ার, আর আছে কি প্লাস sec 60 ডিগ্রির মান কত, sec 60 ডিগ্রির মান হচ্ছে আমাদের
দেখো cos 60 ডিগ্রি মান হচ্ছে 1/2, তাহলে sec 60 ডিগ্রি মান হচ্ছে কি জাস্ট 2, সো 2 এর উপর স্কয়ার। এরপর হচ্ছে তোমরা কি একটু ক্যালকুলেশন করে নিবা, ঠিক আছে? এরপর হচ্ছে তোমরা একটু ক্যালকুলেশন করে নিবা, এর হচ্ছে স্কয়ার ভাঙাবা, তারপর লসাগু গসাগু করবা, তাহলে কি আমাদের মিলে যাবে, ঠিক আছে? তারপর হচ্ছে কি তাহলে 10 নাম্বার পারলে তোমরা হচ্ছে কি 8 নাম্বারও পারবা ইনশাআল্লাহ, 8 নাম্বারও পারবা। আমি হচ্ছে এই 9 আর 11 এর মধ্যে 11টা হচ্ছে করে দিতেছি, তোমরা হচ্ছে 9 নাম্বারটা হচ্ছে করবা, ঠিক আছে? তোমরা হচ্ছে 9 নাম্বারটা করবা। তাহলে এখানে দেখো এটা কি শেষ করে দিব? এগুলো তো আশা করি তোমরা পারবা, তাই না? এগুলো হচ্ছে পারবা। এখানে কি করবা জাস্ট, এখানে 1 আছে, 1 মাইনাস এখানে কি 1/4 হবে, সো 1/4, এখানে 1 প্লাস 1/2 এর টুকরো কত আমাদের 1/4, আর এখানে কি আছে আমাদের প্লাস 2 এর উপরে স্কয়ার করলে কত আমাদের 4, বুঝছো? তাহলে হচ্ছে আমাদের 4 আর 1 এর লসাগু করলে কত হয় 4, সো 4 একে 4 মাইনাস হচ্ছে আমাদের 4 কাটা থাকলো কত আমাদের 1, আর নিচে হচ্ছে 4 থাকলো, তাহলে 4 প্লাস হচ্ছে 4 কাটা থাকলো হচ্ছে 1, তাহলে এটা আমাদের করলে কত হইতাছে আমাদের উপরে হইতাছে কি 4 থেকে 1 ভিতরে কত 3, 3/4, আর নিচে হইতাছে কত আমাদের নিচে হইতাছে কত 4 5/4, 5/4। এখন তোমাদের আমি বলছি ভাইয়া যে নিচে নিচে কাটাকাটি যায়, এই 4 আর এই 4 কি কাটাকাটি যাবে, তাহলে তোমার উপরে থেকে যাবে, তাহলে উপরে কত 3 থাকলো, আর নিচে কত আছে 5 থাকলো, সো 3/5 হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? করে দিলাম আমাদের 3/5 হচ্ছে ভাইয়া অ্যান্সার। তাহলে 11 নাম্বার হচ্ছে, তাহলে 11 নাম্বারটা যদি করি তোমরা হচ্ছে 9 নাম্বারটা পারবা, তাহলে এটা আশা করি বুঝতে পারছো। আচ্ছা প্লাবান পাজি, বুঝছো? এবার দেখো 11 নাম্বারটা কি বলছে, cos 45 ডিগ্রি, cos হচ্ছে 45 ইন্টু হচ্ছে কি cot স্কয়ার 60 ডিগ্রি, তারপর ইন্টু কি আমাদের cos স্কয়ার 30 ডিগ্রি। তাহলে এটা যদি আমরা করি তাহলে cos 45 ডিগ্রির মান কত আমরা জানি, যে cos 45 ডিগ্রির মান হচ্ছে আমাদের 1/√2 গুণ cot 60 ডিগ্রি। তাহলে দেখো এটাকে একটু আগে তোমাদের শিখাইছি, তাহলে cot 60 ডিগ্রির মান কত, cot 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3, এর উপর আবার কি স্কয়ার আছে, সো h স্কয়ার ইন্টু cos 30 ডিগ্রির মান কত, দেখো sin 30 ডিগ্রির মান কত 1/2, তাহলে cos 30 ডিগ্রির মান হচ্ছে জাস্ট 2, এর উপরে স্কয়ার আছে, সো স্কয়ার। তাহলে আমাদের কত হইতাছে 1/√2 গুণ হচ্ছে এখানে কি স্কয়ার আর রুট কাটা, তাহলে কি 1/3 থাকলো, আর এখানে 2 এর উপরে স্কয়ার করলে আমাদের 4 থাকলো। সো তাহলে আমাদের এই 4 1 1 গুণ করলে কি 4, 3 আর √2 গুণ করলে কি আমাদের 3√2, বুঝছো? এটি হচ্ছে আমাদের অ্যান্সার 4/3√2, ক্লিয়ার? 4/3√2, ওকে। আচ্ছা তোমাদের একটা ট্রুলি একটা জাস্ট সত্য কথা বলি, তোমরা ভাববা যে এই যে ইমান থাকে এবার তো কিরা কাটা যায় না, ঠিক আছে? ইমান দাঁড় হয়ে কইতাছি, আমার হচ্ছে এমন কোনো স্টুডেন্ট নাই বা এমন কোনো নাই যে একটা কমেন্ট করবো ওই কমেন্টের হচ্ছে আমরা কি করবো, এরকম না, ঠিক আছে? ধরো আজকে যারা হচ্ছে এই যে কমেন্ট করলো কোর্সের ব্যাপারে, তোমরা আবার অনেকে ভাববা যে ভাই মনে হচ্ছে আবার লাইভ ক্লাসের আগে মনে হচ্ছে ওরে মনে এরকম বলছে, আমি ওরা চিনি না, ঠিক আছে? কে বললো হচ্ছে আমি চিনি না, সো এরকম হচ্ছে না বিষয়টা হচ্ছে তোমার, এটা হচ্ছে আমি আরো 2-3 দিন পরে বলতাম তোমাদের, যেহেতু আমার 15 তারিখ পর্যন্ত হচ্ছে মেয়াদ আছে আর কি, আমি আরো 2-3 দিন পরে বলতাম, বাট হচ্ছে ওরা যেহেতু আজকে কথা তুললো এই জন্য আজকে হচ্ছে আমি ইনশাল্লাহ তোমাদের শুরু করে দিলাম আর কি, ঠিক আছে? আর হচ্ছে ধরো যে আমি তোমাদের যে আজকে বললাম এটা বলার আগে হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের অনেক স্টুডেন্ট হচ্ছে ভর্তি হয়েছে, দেখা গেছে আমাদের ওই হোয়াটসঅ্যাপে তো হচ্ছে ধরো আমাদের মেসেজ দেয় আর কি, এভাবে এই হচ্ছে কথা। আচ্ছা একজন বলছে 3/4, আচ্ছা হ্যাঁ এখানে একটু ক্যালকুলেশন করা যায়, দেখো এখানে হচ্ছে এখানে একটু ক্যালকুলেশন করা যায়, এই 4 কে তুমি কি লিখতে পারবা, এই 4 কে তুমি লিখতে পারবা কি বলো, দেখো এখানে হচ্ছে এই 4 কে তুমি কি লিখতে পারবা 2 গুণ 2 লিখতে পারবা, আর এখানে আজকে 3√2, সো 3√2 লিখলাম। এখন দেখো তুমি মনে রাখবা একটা 2 সমান কি 2টা √2 গুণ করলে কি একটা 2 পাওয়া যায়, তাই না? এগুলো কিন্তু একদিন শিখাইছিলাম। ধরো একটা 7, দুইটা √7 গুণ করলে কি পাবা, তুমি হচ্ছে একটা 7 পাবা। সো তাহলে একটা 2 এর বদলে কি আমরা 2টা √2 লিখতে পারি, সো ধরো এই 2টার বদলে হচ্ছে কি আমরা √2 গুণ √2 লিখলাম, আর এই 2টা থেকে গেল গুণ হচ্ছে 2, ঠিক আছে? আর নিচে আছে কত 3√2, সো এই যে 3√2। তাহলে দেখো এই √2 আর এই √2 কি কাটা, বুঝছো? এই √2 আর এই √2 কি আমাদের কাটা, তাহলে কি থাকতেছে, তাহলে থাকতেছে হচ্ছে আমাদের উপরে 2√2 আর নিচে কি থাকতেছে 3 থাকতেছে। সো তুমি চাইলে এইভাবেও দেখতে পারো, বুঝছো? তুমি চাইলে জিনিসটা এইভাবেও দেখতে পারো, তোমার অপশনটা কিন্তু এইভাবেও থাকতে পারে, ক্লিয়ার? এই কোনটার উত্তর 23/5 হবে, কোনটার উত্তর 23/5 পৌঁছে না মানুষ বলো তো? আচ্ছা যাই হোক এক সেকেন্ড দাঁড়াও, হ্যাঁ ক্লাস চলতেছে, হ্যাঁ লাইভ। আচ্ছা তারপরে দেখো এরপর হচ্ছে আমাদের পরবর্তী যে যাই, তাহলে বাকিগুলো তোমাদের এই জবলো। আচ্ছা এরপর হচ্ছে আমাদের এগুলা তাহলে 12 থেকে, দেখো এগুলা কিন্তু তোমরা পারবা, 12 13 14 হুবহু সেম ম্যাথ। একটু আগে আমি এগুলা পারলে তাহলে এগুলো পারবা, 12 13 14 পারবা, ঠিক আছে? 12 13 14 হচ্ছে পারবা ইনশাল্লাহ। আচ্ছা এরপরে দেখো এরপর হচ্ছে আমরা এগুলো একটু করি, এগুলো যদি করি খেয়াল করো,
15, 16, 17 যদি করি, তো 15তে কি দেওয়া আছে আমাদের? দেখো 15তে হচ্ছে 15তে দেওয়া আছে sin 3a, sin 3a ইকুয়াল টু কি cos 3a, বুঝছো? sin 3a ইকুয়াল টু cos 3a হলে এর মান কত ডিগ্রি? এ হচ্ছে 15 ডিগ্রি, এটা হচ্ছে আচ্ছা দেখো আমাদের বলছে যে sin 3a ইকুয়াল টু হচ্ছে cos 3a হবে যদি এ হচ্ছে কি 15 ডিগ্রি হয়। মানে এই জায়গা থেকে আমাদের প্রমাণ করে দেখাইতে হবে যে এ হচ্ছে কি 15 ডিগ্রি, এটা হচ্ছে কি আমাদের প্রমাণ করতে হবে। তাহলে দেখো, আচ্ছা দেখাও যে এই দেখো এখানে কি বলছি, দেখাও যে, তাই না? এর মানে কি sin 3a ইকুয়াল টু cos 3a আমাদের দেখাইতে বলছে। তাহলে দেখো তুমি হচ্ছে sin 3a যদি করো, sin 3 গুণ a, তাহলে এর মান কত? 45, এর মান হচ্ছে কি 15 ডিগ্রি, বসাও। তো sin 3 গুণ কত? 45 ডিগ্রি। তো sin 45 ডিগ্রি মান কত? 1/√2, 1/√2। তারপর দেখো, তারপর হচ্ছে আমাদের কি আছে? cos 3a, cos 3a, সো cos 3 গুণ a এর মান কত? 15 ডিগ্রি। তাহলে cos 3 গুণ কত? 45, সো 45। তো cos 45 ডিগ্রি মান কত? 1/√2, আচ্ছা সো 1/√2, এখানেও কি 1/√2, এর মানে কি আমাদের সমান, ঠিক আছে, প্রমাণিত। তো দেখো আমাদের আমরা হচ্ছে এই 18 নম্বর অঙ্কটা তুমি যদি একটু খেয়াল করো, এই 18 নাম্বার, 19 নাম্বার আর এই যে 21 নাম্বার, এই তিনটা অঙ্ক মূলত সেম, বুঝছো? 18, 19 আর হচ্ছে 21, এই তিনটা অঙ্ক থেকে তুমি হচ্ছে একটা খ নাম্বার অথবা একটা গ নাম্বার প্রমাণ পাবা। এবং এই পাশে দেখো, এই পাশে দেখো এখানে কি কি আছে তোমার, এই যে 23, 24, 25, তারপর হচ্ছে 26 কই গেল, আচ্ছা এই যে 26, 23, 24, এখানে মানে মিসিং আছে। সো এই যে এখানে যে কয়টা অঙ্ক আছে, এই কয়টা অঙ্ক থেকে তুমি আরেকটা প্রশ্ন প্রমাণ পাবা, বুঝতে পারছো? আমাদের যে সৃজনশীল আসে, ওই সৃজনশীলে বেশিরভাগ ক্ষেত্রে তোমার 95% কেজে এইখান থেকে হচ্ছে একটা ম্যাথ তুলে দেয়। যেমন হচ্ছে এইবার যে পরীক্ষা হলো, এইবার পরীক্ষায় কিন্তু তোমাদের হচ্ছে এই যে এখানে এই 23 নাম্বার প্রশ্নটা কিন্তু হচ্ছে অনেকগুলো বোর্ডে আসছে, বুঝতে পারছো? আবার হচ্ছে এখান থেকে তোমার এই যে প্রশ্নগুলো 18, 19 আর হচ্ছে 21, এই তিনটা প্রশ্ন থেকে আরেকটা প্রশ্ন আসছে, ঠিক আছে? আমরা শুরু করি, ঠিক আছে? তাহলে হচ্ছে আমরা শুরু করি। ওকে ফাইন, দেখো আমরা হচ্ছে 18 নম্বর অঙ্কটা যদি করি, প্রথমত 18 নম্বরে কি বলছে দেখো। 18 নম্বর বলা হচ্ছে আমাদের যে 2 cos a plus b ইকুয়াল টু হচ্ছে 1, তাহলে 2 cos a plus b ইকুয়াল টু হচ্ছে কি 1 দেওয়া আছে। আবার কি দেওয়া আছে দেখো, আরেকটা সমান সমান দিছে, আরেকটা সমান সমান দিয়ে বলছে যে 2 sin a minus b, দেখো 2 sin a minus b, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, ঠিক আছে? তো দেখো এখানে যে কাহিনীটা ভাইয়া, এখানে যে কাহিনীটা তোমাকে বুঝতে হবে সেটা হচ্ছে মনে রাখবা যে তোমার ধরো এরকম যদি হয় যে a সমান সমান ধরো b সমান সমান ধরো c, তাহলে তুমি কি লিখতে পারবো বলো তো? এরকম যদি থাকে যে তিনটা সমান সমান a সমান b সমান c, এরকম যদি থাকে তাহলে তুমি লিখতে পারবা যে এই a সমান b লিখতে পারবা। আবার তুমি কি লিখতে পারবা? আবার তুমি b সমান c লিখতে পারবা, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা এই 2 cos a plus b সমান 1 এটা হচ্ছে একবার লিখবো, আবার এই 2 sin a minus b equal to 1 এটা হচ্ছে আরেকবার লিখবো, ঠিক আছে? তাহলে দেখো আমরা হচ্ছে একবার একবার লিখি। তাহলে আমরা প্রথমত 2 cos a plus b equal to কি লিখবো? 1 লিখলাম, ঠিক আছে? দেখো 2 cos a plus b equal to কি লিখছি আমরা বলো? আমরা হচ্ছে 1 লিখছি। এখন আমরা আবার লিখবো, এখান থেকে আবার লিখবো যে, আচ্ছা এটা আগে আমরা একটু ক্যালকুলেশন করি, হ্যাঁ এটা আগে একটু ক্যালকুলেশন করি, তারপর আমরা বাকিটা লিখতেছি। তাহলে দেখো আমরা হচ্ছে এই 2 cos a plus b equal to কি 1 লিখলাম। সো এখান থেকে কি লেখা যায় বলো তো? এখান থেকে হচ্ছে তোমার cos a plus b, দেখো এই পাশে কি আছে 1, সো 1 লেখো, ঠিক আছে? 1 লেখো। আর এই যে 2 আছে, এই 2টা হচ্ছে এই পাশে পাঠিয়ে দাও, এই 2টা এই পাশে কি গুণ আকারে আছে, ওই পাশে পাঠিয়ে দাও, তাহলে কি ভাগ হবে? সো এই হচ্ছে ভাগ 2, ঠিক আছে? তাহলে cos a plus b equal to কি আমাদের 1/2 বের হইলো। সো এখান থেকে ভাইয়া, এখান থেকে দেখো cos a plus b, এখন আমাকে বলো যে cos কত ডিগ্রি মান হচ্ছে, cos কত ডিগ্রি মান হচ্ছে হাফ বলো তো? আমরা জানি হচ্ছে cos, আমরা জানি ভাইয়া যে cos কত ডিগ্রি মান হাফ বলো তো? cos 60 ডিগ্রি মান হাফ, ঠিক আছে? cos 60 ডিগ্রি মান হাফ। তাহলে cos 60 ডিগ্রি মান যদি হাফ হয় তাহলে কি cos cos কাটা, তাহলে a plus b equal to কি আমাদের 60, ঠিক আছে? a plus b হচ্ছে আমাদের 60 ডিগ্রি, এটা হচ্ছে কি আমাদের 1 নাম্বার। সবাই বলো তো এই 1 নাম্বার বুঝতে পারছো কিনা? শেয়ার দেখানো হয়নি। ওকে ফাইন, ঠিক আছে। যারা যারা সালাম দিছিলা সবাইকে ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। ওকে ফাইন, তোমাদের আজকে প্রথম কমেন্টগুলো বেবি উপরে চলে গেছে। ওকে ফাইন, হ্যাঁ তাহলে এতটুকু ক্লিয়ার, বলো বুঝতে পারছো কিনা? ঠিক আছে, তাহলে এখান থেকে আবার তুমি কি লিখবা যে আবার, দেখো আবার লিখবা যে আবার ভাইয়া, আবার আমরা কি লিখতে পারি? আবার আমরা লিখতে পারি হচ্ছে যে এই যে এতটুকু, এই 1 কে নিয়ে এতটুকু লিখতে পারি, 2 sin a minus b equal to কি আমরা আবার 1 লিখতে পারি। আবার 2 sin a minus b equal to হচ্ছে কি আমরা 1 লিখতে পারি। সো এখান থেকে ভাইয়া, এখান থেকে sin a minus b, এই 2 যদি ওই পাশে যায় তাহলে কি হবে? 1/2। তো আমাকে বলো যে sin a minus b
তাহলে আমাকে বলো যে সাইন কত ডিগ্রি মান হাফ? আমরা জানি সাইন 30 ডিগ্রি মান কি হাফ না? আমরা জানি সাইন 30 ডিগ্রি মান হাফ। সো সাইন সাইন কাটা, তাহলে a মাইনাস b ইকুয়াল টু কত থাকতেছে আমাদের? a মাইনাস b ইকুয়াল হচ্ছে 30 থাকতেছে। বুঝছো? এটা হচ্ছে 2 নং দিবা, এটা হচ্ছে 2 নং দিবা। এবার কি করবা? এবার হচ্ছে তুমি যেটা করবা ভাই, সেটা হচ্ছে এবার হচ্ছে তুমি যেটা করবা, দেখো সমীকরণ 1, এটা হচ্ছে সমীকরণ 1 আর এটা কি সমীকরণ 2। তো সমীকরণ 1 আর 2 হচ্ছে যোগ করবা। সমীকরণ 1 প্লাস 2 করে পাই। তো সমীকরণ 1 প্লাস 2 যদি করো তাহলে একে কি আছে? a প্লাস b ইকুয়াল টু 60। তাহলে a প্লাস b ইকুয়াল টু হচ্ছে কত আমাদের? 60। আর 2 এ কি আছে? a মাইনাস b ইকুয়াল টু 30। তাহলে a মাইনাস b ইকুয়াল টু হচ্ছে কত আমাদের? 30। ঠিক আছে? তাহলে এবার হচ্ছে এই দুটো যদি যোগ করো, তাহলে যোগ করার সময় কি এই b আর b কি কাটা, যেহেতু এটা প্লাস আর এটা কি মাইনাস, সো b আর b কাটা, তাহলে a আর a যোগ করলে কত আমাদের? 2a। ঠিক আছে? a আর a যোগ করলে 2a। আর এখানে 60 আর 30 যোগ করলে কত আমাদের? 90। সো 90, তাহলে a হচ্ছে কত? 90, এই 2 হচ্ছে কি ভাগ হবে, তাহলে আমাদের 45 ডিগ্রি। ঠিক আছে? দেখো এর মান কত বের হলো আমাদের? 45 ডিগ্রি। এর মান কত বের হলো? 45 ডিগ্রি। এবার এই এর মানটা, এই এর মান, এর মান একে বসাও, সমীকরণ 1 অথবা 2 এ বসাও। এর মান 1 নং এ বসাই। তাহলে এর মান যদি আমরা 1 নং এ বসাই, এর মান যদি আমরা 1 নং এ বসাই, তাহলে 1 নং কি আছে? 1 নং হচ্ছে আমাদের a প্লাস b ইকুয়াল টু 60। সো a প্লাস b ইকুয়াল টু 60, এটা কি আমাদের 1 নং। সো এই 1 নং এ যদি আমরা এর মানটা বসাই, এর মানটা কত? 45। সো এখানে 45 বসাইলাম, প্লাস b ইকুয়াল টু কত? 60। তাহলে b ইকুয়াল টু আমাদের দাঁড়াইতেছে হচ্ছে 60, এই 45 বসে যায় কি মাইনাস 45। সো তাহলে কত? 60 থেকে 45 বাদ দিলে কত আমাদের? 15 ডিগ্রি। সো আমাদের কি বলছিল? দেখো আমাদের বলছিল এর মান 45 ডিগ্রি আর b এর মান কি 15 ডিগ্রি বের করতে। সো আমাদের দেখো এই যে এর মান 45 ডিগ্রি বের হইছে আর b এর মান কি 15 ডিগ্রি বের হইছে। বলবা যে পানি পানি কিনা, বলো। আমার কি ওগুলা করে দেওয়া লাগবে? এই ম্যাথটা কিন্তু সুপার ইম্পর্টেন্ট, আসবে কিন্তু পরীক্ষায়, বুঝছো? এটা কিন্তু হচ্ছে পরীক্ষায় আসবে, 100% আসবে। ঠিক আছে? আচ্ছা তোমরা বলো যে 19 আর 21 পারবা কিনা। যদি না পারো তাহলে হচ্ছে কমেন্ট করো যে ভাই পারবো না, করে দেন। ঠিক আছে? কমেন্ট করো। আমরা হচ্ছে 20 নাম্বারটা করি। তাহলে 20 নাম্বারটা যদি করি, দেখো 20 নাম্বারটা যদি করি, খেয়াল করো কি বলছে। কমেন্ট দেখার সময় নেই ভাইয়া, কি এই এগুলো পড়ে বিয়ের আলাপ এগুলো সব পড়ে আমরা আগে পড়াশোনা করে নিই, একটু পড়াশোনা করি, তারপর মজা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? আমাদের আগে পড়াশোনা করতে হবে। তাহলে দেখো cos a মাইনাস cos b। ঠিক আছে? cos a মাইনাস sin a। দেখো cos a মাইনাস হচ্ছে sin a, আর নিচে কি আছে? cos a প্লাস হচ্ছে কি sin a। সো এখান থেকে কি বলছে আমাদের? এখান থেকে হচ্ছে বলছে যে √3 - 1 আর হচ্ছে কি আমাদের √3 + 1। সো এই জায়গা থেকে হচ্ছে আমাদের কি এর মান হচ্ছে বের করতে বলছেন। দেখো মনে রাখবা, সমাধান করা মানে হচ্ছে কি? সমাধান করা মানে হচ্ছে তোমার এর মানটা হচ্ছে বের করা লাগবে। ঠিক আছে? সমাধান করা মানে কি? সমাধান করা মানে হচ্ছে এর মানটা বের করা লাগবে। ধরো এখানে যদি থিটা থাকতো তাহলে থিটার মানটা বের করা লাগতো, এটাই। সেখান থেকে যদি আমরা সমাধান করি কিভাবে করবো দেখো। আমরা যেটা করবো, এখানে হচ্ছে আমরা যোজন বিয়োজন করবো অথবা কি বিয়োজন করবো। তো তোমাদের যোজন বিয়োজন আমি শিখাইছি যে a/b = 2/3। এরকম যদি থাকে তাহলে কি করতে হবে? যোজন বিয়োজন মানে হচ্ছে এই লবটা প্রথমে লিখতে হবে, লব প্লাস কি হরটা লিখতে হবে, তারপর আবারও কি লবটা লিখতে হবে, তার মাইনাস হরটা লিখতে হবে। ঠিক আছে? লব প্লাস হর, লব মাইনাস হর। এখানেও লব প্লাস হর, লব মাইনাস হর। এটাই কি যোজন বিয়োজন। আর বিয়োজন যোজন হইলে উল্টা, উপরে মাইনাস নিচে প্লাস, উপরে মাইনাস নিচে প্লাস। ঠিক আছে? বুঝাইছি এর আগেও। তাহলে এখানে দেখো এটা হচ্ছে কি লব। সো cos a - sin a, cos a - sin a প্লাস লব প্লাস হর, হর কত আছে আমাদের? cos a - sin a। ঠিক আছে? মাইনাস sin a। এখানে দেখো আবার এখানে যদি নিচে করি তাহলে কি আবার লব। সো cos a প্লাস sin a, সরি cos a মাইনাস sin a, তারপর কি মাইনাস। দেখো এবার কিন্তু মাইনাস, সূত্রের মাইনাস দিলা, তারপর হচ্ছে কি এটা হরটা। সো cos a প্লাস sin a। ঠিক আছে? আচ্ছা এবার দেখো, এবার এখানে কি করতে হবে? √3 - 1 লব লেখলা। দেখো লব লেখলা, এবার কি লব প্লাস কি হর, তাহলে হর কত? √3 + 1। সো √3 + 1, তারপর আবারও কি লব লিখবা, √3 - 1, তারপর কি মাইনাস হচ্ছে কি হর, তাহলে হর কত আমাদের? √3 + 1, √3 + 1। তাহলে এবার দেখো ভাইয়া, সেটা হচ্ছে তোমার এখানে এই দেখো এখানে হচ্ছে cos a - sin a প্লাস cos a + sin a ছিল। ঠিক আছে? এখানে হচ্ছে এই যে দেখো লব প্লাস কি হর কত? cos a + sin a। ঠিক আছে? তারপর কি লব মাইনাস হচ্ছে হর। ঠিক আছে? তো দেখো এবার হচ্ছে তুমি এখানে এই sin a আর এই sin a কি কাটা। ঠিক আছে? এই sin a আর এই sin a কি কাটা, তাহলে কি থাকলো? এই cos a আর cos a থাকলো, সামনে কি থাকলো? 2 cos a থাকতেছে। আর নিচে কি থাকতেছে? দেখো নিচে হচ্ছে তুমি যদি করো এটাকে যদি ভাঙাও তাহলে কি cos a - sin a, sin a, তারপর কি মাইনাস প্লাসে কি মাইনাস, সো মাইনাস cos a, তারপর কি মাইনাস প্লাসে কি মাইনাস, সো মাইনাস কি sin a।
আর এই পাশে হচ্ছে কি হয়েছে আমাদের, দেখো এই 1 আর এই 1 কি কাটা, সো √3 আর √3 কত আমাদের 2√3, 2√3। আর নিচে কি হইতেছে, নিচে হচ্ছে তোমার দেখো যদি আমরা ভাঙাই √3 -1 মাইনাস প্লাসে কি মাইনাস, সো -√3 মাইনাস প্লাসে কি মাইনাস, সো -1। ঠিক আছে, তাহলে এই জায়গা থেকে দেখো, এই জায়গা থেকে খেয়াল করে দেখো যে তোমার এই কজে আর এই কজে কি কাটা, উপরে থাকলো কি 2 কজে, 2 কজে, নিচে এই কজে আর এই কজে কি কাটা, তাহলে সাইনে মাইনাস সাইনে মাইনাস সাইনে, তাহলে কি -2 সাইনে, সো -2 সাইনে। ঠিক আছে, -2 সাইনে। আর এই পাশে থাকতেছে হচ্ছে কি আমাদের দেখো 2√3, 2√3, হ্যাঁ 2√3, আর এখানে হচ্ছে কি √3 আর √3 কাটা, সো -1 -1, সো -2 থাকতেছে। এবার দেখো তুমি খেয়াল করো একটা জিনিস, দেখো খেয়াল করো এই 2 এই 2 কাটা, এই 2 এই 2 কাটা, এবং এই মাইনাসও কি কাটা যায়, বুঝছো, 2 2 কাটা 2 2 কাটা, এই মাইনাসও কি আমাদের কাটা যায়। তাহলে কি থাকলো cos বাই সাইনে, cos বাই সাইনে। আর এই পাশে কি থাকতেছে, এই পাশে হচ্ছে কি তোমার √3 বাই কত 1 থাকতেছে, তাই না, √3 বাই 1 থাকতেছে। সো নিচে 1 তো লেখার প্রয়োজন নাই, নিচে 1 লেখার প্রয়োজন নাই। তাহলে আমাকে এখন বলো, আমাকে বলো যে cos বাই সাইন মানে কি, cos বাই সাইন হচ্ছে কি cot না, cot cos বাই সাইন মানে কি cot। আর এই পাশে কি আমাদের √3। তাহলে আমাকে বলো যে cot এবার বলো cot কত ডিগ্রির মান √3, আমরা জানি হচ্ছে cot, ভাইয়া cot হচ্ছে কত ডিগ্রির মান √3 বলো তো, cot হচ্ছে 30 ডিগ্রির মান হচ্ছে কি আমাদের √3। সো তাহলে কি cot cot কাটা, তাহলে এই হচ্ছে কত আমাদের 30 ডিগ্রি, বুঝতে পারছো, এই হচ্ছে আমাদের 30 ডিগ্রি। সো আমাদের বের করতে বলছিল কি সমাধান করো, মানে হচ্ছে কি এর মান বের করতে বলছিল। সো এটাই হচ্ছে আমাদের এর মান 30 ডিগ্রি। সবাই বলবা বুঝতে পারছো কিনা, বুঝতে পারলে কি লিখবা, বুঝতে পারলে হচ্ছে 20c লিখবা, বুঝতে পারলে 20c লেখো। ঠিক আছে, আমরা 5G স্পিডে আগাবো, ঠিক আছে ইনশাআল্লাহ। আমরা বুঝবো প্রত্যেকটা ম্যাথ বুঝবো ঠিকভাবে, এবং হচ্ছে আমরা স্পিডেও আগাবো ইনশাআল্লাহ, যাতে তোমাদের সময়টা বাঁচে। তোমরা বিশ্বাস করবা কিনা জানি না, আগামীকাল হচ্ছে কিনা আমার ভার্সিটিতে পরীক্ষা, জানো আগামীকাল হচ্ছে আমার ভার্সিটিতে পরীক্ষা, আমার পরীক্ষা আছে আগামীকাল। তারপর হচ্ছে আমি আমার পরীক্ষার পড়া বাদ দিয়ে হচ্ছে তোমাদের হচ্ছে আমি ক্লাস নিচ্ছি, ঠিক আছে। সো অ্যাটলিস্ট কৃতজ্ঞ থাকো যারা হচ্ছে জয়েন হইছো আমার সাথে। তুমি এরকম যদি হয় ধরো হচ্ছে তুমি এগুলো পারো, তারপরে হচ্ছে আমার সাথে করো, অ্যাটলিস্ট একটু হলেও কিছু নতুন কিছু শিখতে পারবা ইনশাআল্লাহ, ঠিক আছে। ওকে ফাইন, অনেকে 20c লাগছো, প্রসঞ্জিৎ, ফারজানা, তারিফ, ফাহিম, সুজন, লিটন, তারপর হচ্ছে কি চৈতি দাস, মিজানুর রহমান, বেলাল, সাগর, সুলতানা। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আচ্ছা এবার দেখো আমরা হচ্ছে তাহলে 19 আর 21 কি পারবা না, 100% পারবা ইনশাআল্লাহ। যদি না পারো আগের মানে আগের যে সলভিংটা এর আগে যেটা করাইলাম ওটা হচ্ছে আবার দেখে নিবা, তাহলে কি এই 19 আর 21 কি পারবা ইনশাআল্লাহ। তাও যদি না পারো আমাকে ইনবক্স করবা। ওকে, এবার তাহলে আমরা চলে যাবো কোথাতে বলো তো, এবার আমরা পরেরটাই চলে যাবো। দেখো আমি হচ্ছে পরেরটাই চলে যাবো তোমাদের। এবার হচ্ছে আমরা পরেরটা যদি দেখি কি বলছে, দেখো আমাদের হচ্ছে 22 নাম্বারটা, এটা হচ্ছে ক নাম্বার আসবে, ঠিক আছে 22 নাম্বারটা হচ্ছে ক নাম্বার আসবে, তোমাদের ক নাম্বার আসবে। আর এর আগের যে ম্যাথগুলো করাইলাম সবগুলাই সুপার ইম্পর্টেন্ট, 100 স্টার দাও। আগের যে ম্যাথ দুইটা করাইলাম সবগুলা সুপার ইম্পর্টেন্ট, 100 স্টার দাও, ঠিক আছে 100% ইম্পর্টেন্ট। আগের যে দুইটা ম্যাথ আমি করাইলাম, ঠিক আছে 100% ইম্পর্টেন্ট, দেখে রাখো। এখন দেখো 22 নাম্বারটা যদি করি কি বলছে যে cos 3a ইকুয়াল টু হচ্ছে কি 4 cos কিউব এ মাইনাস কি 3 cos এ, ঠিক আছে। যদি a ইকুয়াল টু 30 ডিগ্রি হয়, এর মানে হচ্ছে মানে যদি এর মানটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এটা সমান সমান কি, এটা হচ্ছে প্রমাণ করতে বলছে। তাহলে তুমি দেখো এটা তো বাচ্চারাও পারবে। কি আছে বাম পক্ষ, তো লেফট হ্যান্ড সাইড, সো লেফট হ্যান্ড সাইড আমাকে বলতেছে যে cos 3a, তাহলে দেখো cos এর পর 3 গুণ এর মান কত, এর মান হচ্ছে 30 ডিগ্রি দিছে, সো 30 ডিগ্রি লেখো। তাহলে cos 33 এ কত 90, তাই না, 33 হচ্ছে 90, তাহলে cos 90 ডিগ্রির মান কত বলো, বলো cos 90 ডিগ্রির মান কত আমাদের 0, ঠিক আছে, সো 0। এবার দেখো রাইট হ্যান্ড সাইডে কি হয়, রাইট হ্যান্ড সাইডে যদি তুমি করো, এখানে করি রাইট হ্যান্ড সাইড, সো রাইট হ্যান্ড সাইডে যদি তুমি করো তাহলে কি পাবো বলো তো, রাইট হ্যান্ড সাইডে তুমি যদি করো ভাইয়া কি আছে আমাদের 4 cos কিউবে, সো 4 বাদ দাও খালি দেনা। দেখো রাইট হ্যান্ড সাইডে আমাদের আছে কি 4 cos কিউবে, 4 cos কিউবে মাইনাস হচ্ছে 3 cos এ, মাইনাস হচ্ছে 3 cos এ, ঠিক আছে 4 cos কিউবে মাইনাস হচ্ছে কি 3 cos এ। তাহলে এখান থেকে দেখো তুমি কি লিখতে পারো 4, দেখো আমি তোমাদের শিখাইছি যে এই যে cos কিউবে এই জিনিসটা তুমি এইভাবে লিখতে পারবা যে cos a হোল 3, ঠিক আছে, মাইনাস কি আছে 3 cos এ, সো 3 cos a, ক্লিয়ার। তাহলে দেখো 4 এবার দেখো cos a, সো তোমার cos এর মান কত দিছে, এর মান হচ্ছে কি 30 ডিগ্রি দিছে, তো এর মান 30 বসাও, এর উপরে কি হোল ব্র্যাকেট কত আমাদের 3, সো 3 দাও, মাইনাস 3 cos কত আমাদের এর মান কত 30, সো 30 লেখো, ঠিক আছে। তাহলে এবার বলো যে 4 আমাকে বলো, দেখো এটা কিভাবে করতে হয়, cos 30 এর মান হচ্ছে তুমি আগে বসাবা, cos 30 ডিগ্রির মান কত বলো তো, cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, cos 30 ডিগ্রির মান কত √3 হচ্ছে কত 2, তাহলে এর উপরে কত আছে 3 আছে, সো এই যে 3 তে দাও দিলা, মাইনাস 3, দেখো মাইনাস হচ্ছে 3
3 cos, খেয়াল করো এবার আমাকে এখানে বলো যে cos 60 ডিগ্রি, সরি cos 30 ডিগ্রি মান কত? cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2, সো √3/2 লেখো, ঠিক আছে? তাহলে আসো এই পাশে, তাহলে এখানে দেখো 4 আছে, সো 4 লিখলা। এখন আমাকে বলো তো যে এই যে √3/2 এর উপরে কি 3 আছে, এই জিনিসটাকে যদি আমি ভাঙাই লিখি তাহলে এইভাবে লিখতে পারি না যে √3 এর উপরে কি আছে, √3 এর উপরে কি কিউব আছে, আবার কি 2 এর উপরে হচ্ছে কি আছে, কিউব আছে, আর এই পাশে হচ্ছে কি, এটা হচ্ছে কি 3√3/2 হইলো, 3√3/2, বুঝছো? জাস্ট গুণ করছি, 3 আর √3 গুণ, নিচে হচ্ছে কি 2 আছে। সো এবার দেখো এখানে এখানে হচ্ছে তোমার কি 4 আছে, সো 4 থাকলো, 4 থাকলো ইনটু নিচে আছে 2 এর উপরে কিউব করলে কত হয়, 2 এর উপরে কিউব করলে হচ্ছে 8 হয়, ঠিক আছে? 2 এর উপরে কিউব করলে কত হয়, 8 হয়। আর এখানে ধরো হচ্ছে গুণ চিহ্ন দাও। এবার দেখো আমাকে বলো √3 এর উপরে কিউব করলে কত পাই, √3 এর উপরে কিউব করলে কত পাবো বলো তো? √3, √3 এর উপরে কিউব মানে কি আমাকে বলো? √3 এর উপরে কিউব মানে হচ্ছে 3টা √3 গুণাকার আছে, বুঝছো? √3 এর উপরে কিউব মানে হচ্ছে 3টা √3 গুণাকার আছে। সো এই দুইটা √3 গুণ করলে তুমি কি পাবা? 3 পাবা, বুঝছো? মনে রাখবা যে দুইটা রুট গুণ করলে আমরা ওই সংখ্যাটা হচ্ছে পাই। সো দুইটা রুট গুণ করলে আমি ওই সংখ্যাটা পাইলাম। তাহলে এই দুইটা রুটের বদলে কি আমাদের 3 আসলো, আর এই পাশে এই √3টা থেকে গেল, ঠিক আছে? এই হচ্ছে আমাদের 3√3। তাহলে √3 এর কিউব করলে আমি কি পাবো? 3√3 পাবো। সো এই যে √3 এর কিউব করলে আমি 3√3 পাইলাম, ক্লিয়ার? এই পাশে কি আছে? 3√3, দেখো 3√3 ডিভাইড বাই কত আছে? 2 আছে, ঠিক আছে? এখন দেখো আমাকে বলো এই 4 দিয়ে যদি 8 কে ভাগ করি, 4 দিয়ে যদি 8 কে ভাগ করি আমি কি পাবো? 2 পাবো না? তাহলে আলটিমেটলি আমাদের কি থাকলো? আলটিমেটলি আমাদের থাকতেছে হচ্ছে এই পাশে 3√3 ডিভাইড বাই 2, 3√3 ডিভাইড বাই 2 মাইনাস 3√3 ডিভাইড বাই 2, 3√3 ডিভাইড বাই হচ্ছে কি 2। সো এটা কি কাটা থাকলো কি আমাদের 0। বলো বুঝতে পারছো? দেখো বাম পক্ষেও আমাদের 0 আসছিল, বাম পক্ষেও আমাদের 0 আসছিল, ডান পক্ষেও আমাদের কি আসছে? 0 আসছে। সো আমাদের প্রমাণিত, বুঝছো? বুঝতে পারলে জাস্ট ওরা ধরে খালি কি লাগবা? 22 সি লাগবা। আমার স্টুডেন্ট এগুলো হচ্ছে মুখস্থ হয়ে যাবে যে আমি কিভাবে করাই। তুমি হচ্ছে আমার করা ম্যাথ করার সাথে সাথে যদি বুঝতে পারো 22 সি লাগবা, ঠিক আছে? 23 করবো, বুঝতে পারলে 23 সি লাগবা, 24 করলে 24 সি লাগবা, ঠিক আছে? ওকে ফাইন। হ্যাঁ, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড 0, গুড। বুঝতে পারছো? আচ্ছা এখন দেখো তারপরে যদি আমরা যাই, তারপরে যদি যাই সেটা হচ্ছে কত? 23 নাম্বারটা। 23 নাম্বারের ক্ষেত্রে 1000% ইম্পর্টেন্ট লেখো সবাই। 23 নাম্বারের ক্ষেত্রে সবাই 1000% ইম্পর্টেন্ট লেখো। 23 নাম্বার 1000%, 1000% ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো কি আছে দেখো আমাদের sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু কি 1 দেওয়া আছে। সো sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু কি দেওয়া আছে? 1 দেওয়া আছে, বুঝছো? sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু 1 দেওয়া আছে। সো আমাকে বলছে যে এখানে সমাধান করো। তাহলে তোমাকে একটু আগে আমি বলছি যে ভাই সমাধান করো মানে কি? সমাধান করো মানে হচ্ছে কি তোমার থিটার মান বের করা লাগবে, বুঝছো? সো তোমাদের কিন্তু পরীক্ষায় বলবে না যে হচ্ছে সমাধান করো, পরীক্ষায় কিন্তু এটা বলবে না যে হচ্ছে সমাধান করো, পরীক্ষায় বলবে তোমাকে এটা দিয়ে দিবে sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল 1 হলে থিটার মান নির্ণয় করো, বুঝছো? মানে ডিরেক্টলি বলে দিবে যে থিটার মান নির্ণয় করো। সো এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে থিটার মান বের করবো। তাহলে কিভাবে করবো? দেখো আমরা যে কাজটা করবো, খেয়াল করো, আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এখান থেকে থিটা বের করার জন্য তুমি এটা হচ্ছে আমি তোমাকে যেভাবে শিখাইতেছি এইভাবে করবা, তাহলে হচ্ছে সব জায়গায় এই সেম নিয়মে পারবা, ঠিক আছে? তুমি যে কাজটা করবা এটাকে এক পাশে রাখবা, sin থিটাকে এক পাশে রাখবা, এই cos থিটাকে আরেক পাশে নিয়ে যাবা। সো এই যে 1 লিখলা, মাইনাস cos থিটা লিখলা, বুঝতে পারছো? এই cos থিটাটাকে ওই পাশে হচ্ছে নিয়ে গেলা। এবার কি করবা বলো তো? এবার হচ্ছে ওই পাশে হচ্ছে বর্গ করবা। এবার কি করবা? ওই পাশে হচ্ছে বর্গ করবা। তাহলে এখানেও বর্গ করলা, এখানেও কি করলাম? আমরা বর্গ করবো, ওই পাশে বর্গ করবো। সো এখানে sin স্কয়ারের বদলে তুমি কি লিখতে পারো? 1 মাইনাস cos স্কয়ার লিখতে পারো না? সূত্র জানি আমরা যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কত? 1। এই জায়গা থেকে sin স্কয়ার থিটার বদলে তুমি লিখতে পারো এই cos ওই পাশে নিয়ে দাও, 1 মাইনাস কি cos স্কয়ার থিটা লিখতে পারো। সো এই sin স্কয়ারের বদলে আমি কি লিখছি? 1 মাইনাস cos স্কয়ার লিখছি। আর এখানে দেখো এখানে কি a মাইনাস b হোল স্কয়ারের সূত্র পড়ছে না? এটাকে হচ্ছে তুমি a ধরো আর এটাকে হচ্ছে b ধরো, তাহলে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র পড়ছে। সো a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কি? এখন যদি আমরা এটাও শিখা লাগে যে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কি, তাহলে কেমন হবে? a স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার, তাই না? a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। সো তাহলে এটা হচ্ছে a, সো a স্কয়ার মানে কি 1 এর উপর স্কয়ার মাইনাস 2ab, সো 2 ইনটু কি a মানে কত? 1 ইনটু b মানে কত? cos থিটা। সো cos থিটা, তাহলে 2ab প্লাস কি b স্কয়ার, সো b মানে কি cos, সো এই হচ্ছে cos স্কয়ার থিটা, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা এখন দেখো তাহলে আমরা হচ্ছে স্কয়ারটা ভাঙাইলাম। তাহলে এবার দেখো এখানে কি হলো? 1 মাইনাস cos স্কয়ার থিটা, আর এখানে যেটা হলো সেটা হচ্ছে কি 1 মাইনাস 2 cos থিটা, এটা না লিখে হইতো প্লাস কি cos স্কয়ার থিটা। ওকে, তাহলে এবার দেখো, এবার হচ্ছে খেয়াল করো তুমি যে ভাইয়া তুমি একটা জিনিস কাজ করো, ধরো সবগুলোকে হচ্ছে এই পাশে নিয়ে আসো, এই সবগুলোকে হচ্ছে তুমি এই পাশে ধরো হচ্ছে নিয়ে আসো। তাহলে দেখো এই পাশে খেয়াল করো, এই যে একটা মাইনাস cos স্কয়ার থিটা আছে, তাই না? দেখো মাইনাসের cos স্কয়ার থিটা আছে, আর এই যে cos স্কয়ার থিটা এটাও ধরো এই পাশে নিয়ে আসবো, তাহলে কি আরেকটা মাইনাসের cos স্কয়ার থিটা, ঠিক আছে? তাহলে আমি একবারে লিখে দিই, একবারে লিখবো, আচ্ছা থাক। তাহলে মাইনাসের cos স্কয়ার থিটা একটা আছে, এই যে একটা লিখলাম,
এই যে cos স্কয়ার থিটা এটা এই পাশে নিয়ে আসলাম, তাহলে কি আরেকটা মাইনাস cos স্কয়ার থিটা, ঠিক আছে। তারপর দেখো এই যে মাইনাসের 2 cos থিটা এটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে, প্লাসের 2 cos থিটা না, প্লাসের 2 cos থিটা। তারপর দেখো তোমার হচ্ছে এখানে এই 1 হচ্ছে আছে, ধরো আমি লিখলাম এই যে +1, এই 1টা হচ্ছে এখানে লিখলাম, আর এই 1টা এই পাশে যদি নিয়ে আসি তাহলে কি হবে, -1 ইকুয়াল টু কত, 0। বুঝতে পারছো? জাস্ট এই জিনিসগুলাকে জাস্ট হচ্ছে কি আমি হচ্ছে এই সমান সমানের এই পাশে হচ্ছে নিয়ে আসছি, ফলে এটা চিহ্ন পরিবর্তন হয়ে গেছে, ঠিক আছে। দেখো এই যে cos স্কয়ার, এই যে cos স্কয়ার, এই যে cos স্কয়ার এই পাশে নিয়ে আসলাম তাহলে কি cos স্কয়ার, তারপর হচ্ছে এই যে -2 cos থিটা এই পাশে নিয়ে আসলাম তাহলে কি হচ্ছে +2 cos থিটা, এই যে 1 আছে, এই যে 1, এই যে 1, এই যে -1, ঠিক আছে। সো আলটিমেটলি কি দাঁড়াইতেছে আমাদের দাঁড়াইতেছে cos স্কয়ার তাহলে কি -2 cos স্কয়ার থিটা, তাই না। তারপর কি আছে +2 cos থিটা, +2 cos থিটা, তাহলে 1 1 কি কাটা, তাহলে ইকুয়াল টু কি 0 থাকলো, বুঝছো, 0 থাকলো। তো এই জায়গা থেকে তুমি যদি খেয়াল করো, এই জায়গা থেকে তুমি যদি খেয়াল করো, আমরা হচ্ছে কি করতে পারি, আমরা চাইলে দেখো আমরা হচ্ছে একটা কাজ করতে পারি। তুমি আগে একটা কাজ করো, এই সামনে হচ্ছে মাইনাস রাখলে খারাপ দেখা যায়, ঠিক আছে, সামনে মাইনাস রাখলে খারাপ দেখা যায়, তুমি একটা কাজ করো, সেটা হচ্ছে কি মাইনাস হচ্ছে কমন নাও। সো আমি যদি মাইনাস কমন নেই তাহলে কি হবে, এখানে থাকবে 2 cos স্কয়ার থিটা, আর এখানে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, এখানে প্লাস আছে এখানে কি মাইনাস হয়ে যাবে। সো -2 cos থিটা ইকুয়াল টু কত, 0। কি করলাম, এই যে মাইনাসটা হচ্ছে কমন নিছি, সো মাইনাস কমন নিলে কি হয়েছে, এই চিহ্নটা জাস্ট হচ্ছে চেঞ্জ হয়ে গেছে। সো এবার দেখো, এবার হচ্ছে তুমি এই মাইনাসটা হচ্ছে এই পাশে পাঠিয়ে দাও। এখানে মাইনাস বলতে কি, এখানে মাইনাস বলতে আসলে হচ্ছে তোমার -1, ঠিক আছে। এখানে মাইনাস বলতে বোঝাই, খেয়াল করো, এখানে মাইনাস বলতে বোঝায় যে এখানে হচ্ছে -1 আছে। সো ধরো তুমি -1 যদি এখানে কি 0 আছে না, সো এই -1 যদি এই পাশে নিয়ে যাও তো -1, তাহলে 0 ভাগ -1 করলে কি হবে, 0 ভাগ -1 করলে আমাদের 0ই হবে, বুঝছো। সো আমরা ধরো এই মাইনাসটা উঠাই দিলাম, তাহলে কি থাকলো আমাদের 2 cos স্কয়ার থিটা, 2 cos স্কয়ার থিটা মাইনাস কি, মাইনাস হচ্ছে 2 cos থিটা। বুঝতে পারছো, বুঝছো, এই মাইনাসটা হচ্ছে ওই পাশে পাঠিয়ে দিয়েছে কি 0 হয়ে গেছে। এবার দেখো এখানে কি করবো আমরা, এখানে হচ্ছে আমরা 2 cos থিটা কমন নিব, 2 cos থিটা হচ্ছে কমন যায় না, এখানেও 2 cos থিটা আছে, এখানেও 2 cos থিটা আছে, সো 2 cos থিটা হচ্ছে কমন নিলাম। তাহলে 2 cos থিটা যদি কমন নেই তাহলে এখানে কি ছিল 2 cos স্কয়ার থিটা, তাহলে 2 cos থিটা যদি কমন নেই তাহলে কি এখানে একটা cos থিটা থাকবে, মাইনাস এখানে কি থাকবে 1 থাকবে, বুঝছো। তাহলে এই পাশে কি থাকবে, এই পাশে হচ্ছে তোমার 0 0। কমন নেওয়ার বিষয়টা তো বুঝো, কমন নেওয়ার মানে হচ্ছে কি, এই জিনিসটাকে হচ্ছে তুমি ধরো 2 cos থিটা হচ্ছে কমন নিছো, এর মানে হচ্ছে এই জিনিসটাকে 2 cos থিটা দ্বারা ভাগ করছো, সো ভাগ করলে এখানে কি থাকে বলো তো, cos থিটা থাকে। আবার ধরো 2 cos থিটা কমন নিছো, তাই না, এটা হচ্ছে s, সো 2 cos থিটা হচ্ছে কমন নিছো, সো এর মানে হচ্ছে এই জিনিসটা 2 cos থিটা দ্বারা ভাগ করছো, সো এই জিনিসটা দ্বারা ভাগ করলে কি থাকে আমাদের 1 থাকে, ক্লিয়ার। আচ্ছা, তাহলে এখান থেকে আমি লিখতে পারি কি, এখান থেকে আমি দুইটা জিনিস লিখতে পারি, সেটা হচ্ছে এই 2 cos থিটা ইকুয়াল টু কি 0, এটা লিখতে পারি যে 2 cos থিটা ইকুয়াল টু কি 0, এটা লিখতে পারি। আবার লিখতে পারি যে cos থিটা -1 ইকুয়াল টু 0, cos থিটা -1 ইকুয়াল টু কি 0, এটাও লিখতে পারি, ঠিক আছে, এটাও লিখতে পারি। সো এখান থেকে ভাইয়া, এখান থেকে কথা হচ্ছে এই 2 হচ্ছে এই পাশে পাঠিয়ে দাও, তাহলে কি cos থিটা ইকুয়াল টু কি 0 থাকতেছে না, আর এই পাশে হচ্ছে কি cos থিটা, এই 1 হচ্ছে এই পাশে পাঠিয়ে দাও, তাহলে কি -1 ওই পাশে গেলে কি +1। এখন আমাকে বলো যে cos থিটা, cos কত ডিগ্রির মান 0, আমরা জানি হচ্ছে cos কি 90 ডিগ্রির মান 0, তাই না, আমরা জানি হচ্ছে কি cos 90 ডিগ্রির মান 0, সো cos cos কাটা, তাহলে থিটার মান থাকলো কত, থিটার মান হচ্ছে 90 ডিগ্রি, বুঝছো। আর এই পাশে দেখো যে cos কত ডিগ্রি, দেখো এই যে cos থিটা আছে, এই যে cos থিটা, এই যে cos থিটা লিখলাম। এবার আমাকে বলো যে cos কত ডিগ্রির মান হচ্ছে 1, আমরা জানি হচ্ছে cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, তাই না, আমরা জানি cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, সো cos cos কাটা, তাহলে থিটা ইকুয়াল টু কত, আমাদের থিটা ইকুয়াল হচ্ছে 0 ডিগ্রি থাকলো। সো আমরা থিটা হচ্ছে দুইটা পাইলাম, একটা হচ্ছে কত 90 ডিগ্রি, আর একটা কত 0 ডিগ্রি, ঠিক আছে। এবার দেখো এখানে কি বলছে, যে থিটা কি হইতে পারবে 0 থেকে বড়। দেখো এখানে কি বলছে আমাদের, এখানে আমাদের বলে দিছে ভাইয়া যে থিটা হচ্ছে, ইসমাইল তুমি যাই ছেলে পড়তে পারো, থিটা হচ্ছে কি, দেখো থিটা হচ্ছে 0 থেকে বড়, হ্যাঁ থিটা হচ্ছে 0 থেকে বড় এবং কি 90 ডিগ্রি চেয়ে ছোট। দেখো খেয়াল করো, এই যে থিটা হচ্ছে 0 থেকে বড় অথবা কি 0 সমান, এই চিহ্নটা মানে কি সমান, আর এখানে হচ্ছে কি থিটা হচ্ছে 90 ডিগ্রি চেয়ে ছোট অথবা কি 90 ডিগ্রি সমান, এর নিচের এই দাগটা দ্বারা বোঝায় যে সমান, ঠিক আছে। এর মানে হচ্ছে কি থিটার মান 0 হইতে পারবে, আবার কি থিটার মান কি 90 হইতে পারবে, তাহলে আমাদের অ্যান্সার কি, আমাদের অ্যান্সার হচ্ছে দুইটাই। তাহলে সুতরাং থিটা হচ্ছে কি আমাদের 0 ডিগ্রি এবং কি আমাদের 90 ডিগ্রি, দুইটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার, বলো বুঝতে পারছো কিনা, এই ম্যাথটা সুপার ইম্পর্টেন্ট, আসবেই পরীক্ষায় ইনশাআল্লাহ, ঠিক আছে। তো এটা বুঝতে পারলে কি লাগবে, আমি আর বলবো না যে বুঝতে পারলে কি লাগবে, বলো। ফ্রেন্ডটা সারতে পারো ছেলে, ফ্রেন্ডকে সারবো, আস্তে করে সারি। আচ্ছা 23, ওকে ফাইন গুড। হ্যাঁ দেখো তোমরা হচ্ছে যারা রেগুলার ক্লাস করতেছো, বুঝছো, মানে বেসিক্যালি যারা হচ্ছে আমাদের সাথে সম্পূর্ণ ক্লাসটা করো, মানে দিন শেষে হচ্ছে তোমরা কামিয়াবি হবে ইনশাআল্লাহ, ঠিক আছে। আর যারা হচ্ছে ধরো যে ক্লাসের মাঝখানে আসে, আমি জানি যে হচ্ছে ধরো ক্লাসের প্রথমে যদি 500 জন থাকে, ওই 500 জন জীবন হচ্ছে শেষ পর্যন্ত থাকবে না। কারণ হচ্ছে তোমার ওই যে তোমাদের একদিন বলছি যে ধরো আমরা যখন ওই যে নার্সারিতে ভর্তি হয়েছিলাম, আমরা হচ্ছে প্রায় 70 লক্ষ স্টুডেন্ট হচ্ছে আমরা নার্সারিতে ভর্তি হয়েছিলাম, আমরা এই পর্যন্ত আসতে পারছি কয়জন, 20 লক্ষ। সো একদম ওই অনার্স পর্যন্ত যাবে হচ্ছে মাত্র তোমাদের ব্যাচ থেকে সর্বোচ্চ ধরো 10 থেকে 20 হাজার, ঠিক আছে এরকম।
এই হচ্ছে বিষয়, ঠিক আছে? যারা অ্যান্সার দিছো খুবই সুন্দর, ওকে ফাইন। আচ্ছা আমি হচ্ছে ফ্যানটা একটু চালু দিছি, তোমাদের যদি বেশি প্রবলেম হয় বইলো, অফ করে দিব, ঠিক আছে? তুমি যাই চাইলে করতে পারো। ওকে ফাইন। তাহলে দেখো এরপরে এরপর হচ্ছে আমরা যদি আসি, তাহলে এখন এই জায়গায় একটা কথা আছে, বুঝছো? শোনো, দেখো তোমাদের হচ্ছে আমি কি এটা করালাম না, এখন তোমাদের পরীক্ষার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে, তোমাদের পরীক্ষায় মিল নিয়ে আসা হচ্ছে এইটা দিয়া। দেখো এইবার ওইটা আসছিল cos থিটা প্লাস sin থিটা ইকুয়াল টু 1 আছে না? তোমাদের পরীক্ষায় আসবে দেখো যে cos থিটা প্লাস sin থিটা ইকুয়াল টু হচ্ছে √2। জাস্ট জাস্ট এই 1 এর জন্য, এই 1 এর জায়গায় জাস্ট হচ্ছে কি √2 দিয়ে দিবে, বুঝছো? এই 1 এর জায়গায় জাস্ট হচ্ছে কি √2 দিয়ে দিবে। সো এই 1 এর জায়গায় যদি √2 দিয়ে দেয় তাহলে কিন্তু প্রসেস সেম, প্রসেস হচ্ছে একই, কিন্তু হচ্ছে ক্যালকুলেশনে কিন্তু হচ্ছে একটু ভিন্নতা আছে। যখন হচ্ছে এই √2টা দিয়ে দেয় তখন হচ্ছে এই ক্যালকুলেশনে কিন্তু একটু ভিন্নতা আছে। সো এই জন্য এই অঙ্কটা স্যাররা হচ্ছে অনেক দেয়, তুমি দেখবা যে এই অঙ্কটা যে বোর্ডে কতবার আসছে, এটা যে তোমার কতবার আসছে তুমি চিন্তাও করতে পারবে না, ঠিক আছে? সো এইটা হচ্ছে তোমরা করবা, এটা হচ্ছে তোমরা করবা HW, ঠিক আছে? এটা হচ্ছে করবা নাকি এটা হচ্ছে আমি করে দিব বলো তো? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। আচ্ছা এটা হচ্ছে আমি করে দিই, কারণ হচ্ছে এটা হচ্ছে বোর্ডে অনেকবার আসছে। আচ্ছা আরেকটু বড় করবো লেখাগুলা? আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। ভাই আপনি কোন ইউনিভার্সিটি পড়েন? আমি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ি, ঠিক আছে? তোমাদের ইসমাইল ভাই আমার সাথেই পড়ে, ঠিক আছে? ওকে ফাইন, ঠিক আছে। দেখো এই ম্যাথটা আমি একটু করে দিই, কারণ হচ্ছে এই ম্যাথটা সুপার ইম্পর্টেন্ট, অনেকবার আসছে, ঠিক আছে? এই ম্যাথ পারলে যে হচ্ছে এই ম্যাথ পারবা এরকম না বিষয়টা, এই ম্যাথে একটু ক্যালকুলেশনটা একটু ভিন্নতা আছে, এই জন্য আমি করে দিতেছি, না হলে দিতাম না। দেখো তাহলে হচ্ছে আমাদের এই 1 এর জায়গায় যদি হচ্ছে আমি এই 1 এর জায়গায় যদি হচ্ছে জাস্ট আমি √2 দেই, তাহলে কিন্তু খেলাটা হচ্ছে ঘুরে যাবে, খেলাটা একটু লাস্টে ঘুরে যাবে। প্রথমে সেম, প্রথমে তুমি আগের মতোই করো, যে সাইন থিটাকে এই পাশে রাখো। আচ্ছা একটু বড় করে লিখবো না, ঠিক আছে? একটু বড় করে লিখতেছি। আচ্ছা দেখো সাইন থিটা, ঠিক আছে? চলবে? কে জানি বললা চলবে কিনা বলো? আচ্ছা একই লাইন আবার লিখলাম। সো সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু কি √2, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে। সরি এটা থেকে হচ্ছে আমাদের কি বের করতে হবে? এই সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু √2, এই জায়গা থেকে হচ্ছে আমাদের থিটা বের করতে হবে, ঠিক আছে? থিটার মান হচ্ছে বের করতে হবে। সো দেখো তাহলে হচ্ছে তুমি এই সাইন থিটা হচ্ছে রাখো, সাইন থিটা রাখো এই পাশে, আর কস থিটাকে ওই পাশে নিয়ে যাও। তাহলে আগে থেকে কি আছে √2, সো এই যে √2 কস থিটা এই পাশে গেলে কি হবে আমাদের মাইনাসের কস থিটা, ঠিক আছে? সো এবার খেয়াল করো ওই আগের মতোই কি বর্গ করতে হবে। সো এই পাশে স্কয়ার করো, এই পাশেও কি আমাদের স্কয়ার করো। তাহলে স্কয়ার করলে সাইন স্কয়ারের বদলে কি লিখবা? 1 মাইনাস কি কস স্কয়ার থিটা, তাই না? আর এই পাশে কি, এই পাশে কি এবার a মাইনাস b হোল স্কয়ার ফেলতে হবে। সো এটা হচ্ছে তোমার a আর এটা হচ্ছে কি b। সো a মাইনাস b হোল স্কয়ার মানে কি a স্কয়ার, a স্কয়ার মানে কি √2 রূপে স্কয়ার মাইনাস 2ab। সো 2 ইনটু a মানে কি √2 ইনটু হচ্ছে কি b, b মানে কি cos থিটা, সো হচ্ছে cos থিটা প্লাস কি b স্কয়ার, b স্কয়ার মানে কি cos, b মানে কি cos, সো এই cos এর উপরে স্কয়ার, সো cos থিটা, ঠিক আছে? সো তাহলে দেখো ভাইয়া 1 মাইনাস কি cos থিটা এই পাশে থাকলো, আর এই পাশে হচ্ছে এই স্কয়ার আর এই রুট কি কাটা, তাহলে থাকলো কি তোমার হচ্ছে 2, আর এই পাশে এখানে কি থাকলো 2 √2, দেখো 2 √2 cos থিটা প্লাস হচ্ছে কি আমাদের cos স্কয়ার থিটা, তাই তো? cos স্কয়ার থিটা। এখন দেখো তুমি একটা কাজ করো, দেখো এই সবগুলাকে এই পাশে না নিয়ে এসে না তুমি হচ্ছে এই জিনিসটাকে হচ্ছে এই পাশে নিয়ে দাও, একই কথা, তাই না? সো এই পাশে আগে থেকে কি আছে দেখো, এই পাশে আগে থেকে কি cos স্কয়ার থিটা আছে না? সো এই যে cos স্কয়ার থিটা লিখলা, দেখো এই পাশে আগে থেকে cos স্কয়ার থিটা আছে, আর এই মাইনাস cos স্কয়ার থিটা, এই মাইনাস cos স্কয়ার থিটা যদি এই পাশে যায়, এই মাইনাস cos স্কয়ার থিটা যদি এই পাশে যায় তাহলে কি প্লাস cos স্কয়ার থিটা হয়ে যাবে। সো এই পাশে আগে থেকে কি একটা আছে, এখন তুমি যদি এটা আরেকটা নাও তাহলে কত হবে? দুইটা হবে, সো 2 cos স্কয়ার থিটা। তারপর দেখো কি আছে, এই যে জিনিসটা আছে, সো এটা লিখলাম 2 √2 cos থিটা, বুঝছো? এই যে এই পাশের জিনিস আমি এই পাশে লিখছি, সো এই জন্য চিহ্ন চেঞ্জ হয়নি, মাইনাস আছে মাইনাস, ঠিক আছে? এখন দেখো এই যে 1, দেখো এখানে আগে থেকে কি আছে 2, সো প্লাসের 2, আর এই যে 1 যদি এই পাশে আসে তাহলে কি হবে আমাদের মাইনাসের 1 না, বুঝছো? এই যে 2 এই যে 2, এই 1 যদি ওই পাশে যায় তাহলে কি আমাদের -1। সো 2 এর থেকে একবার দাও, এই 2 এর থেকে একবার দিলে কত? 2 এর থেকে একবার দিলে আমাদের 1 থাকে, সেই হচ্ছে আমাদের 1, বুঝছো? আর এই পাশে তাহলে কি থাকলো? এই পাশে তোমার 0 থাকলো, বুঝছো? এই পাশে তোমার 0 থাকলো। এখন দেখো এখন হচ্ছে কাহিনী হচ্ছে তোমার, সো এই জিনিসটা তুমি এই পাশে লিখতে পারো চাইলে, 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 √2 cos থিটা প্লাস কি 1 ইকুয়াল টু কি 0, ঠিক আছে? আর এই পুরো জিনিসটা হচ্ছে তুমি এই পাশে লেখা যায়, ঠিক আছে? এই পুরো জিনিসটা যদি এই পাশে লেখো আর এই 0টাকে যদি এই পাশে নাও কোনো সমস্যা নেই, লিখতে পারবা। এখন দেখো এই জায়গায় হচ্ছে কাহিনী হচ্ছে, এই জায়গায় কাহিনী হচ্ছে দেখো এই জায়গায় তুমি একটু খেয়াল করতে হবে, এই লাইনটা এই লাইন পর্যন্ত সবাই আসতে পারে, বুঝছো? এই লাইন পর্যন্ত হচ্ছে সবাই আসতে পারে, কিন্তু এরপরের লাইনেই হচ্ছে আর কি পারে না। এই জায়গায় এসে অনেকে বলে যে এখানে হচ্ছে মিডল টার্ম করবে না কি করবে, কিচ্ছু বোঝে না, ঠিক আছে? আমি তোমাদেরকে এখানে বলতেছি সতর্কবার্তা, ঠিক আছে? সতর্কবার্তা মানে কি জানো? সতর্কবার্তা মানে হচ্ছে আমি আগে থেকে তোমাকে বলে দিলাম যে তুমি এই জায়গায় ভুল করতে পারো, এই জায়গায় হচ্ছে তুমি কি আটকিতে পারো। সো আমার এই সতর্কবার্তা পাওয়ার পরেও যদি হচ্ছে তুমি পরীক্ষা হলে এই জায়গায় আটকে যাও তাহলে কি করতে হবে বলো তো? ঠিক ওইটা বললাম না, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ গ্রুপ হচ্ছে আজকে বলছি, তাহলে কি করতে হবে বলো তো?
তাহলে হচ্ছে কচু গাছের সাথে ফাঁসি দিতে হবে, ঠিক আছে, কচু গাছের সাথে, বুঝছো? আবার হচ্ছে কেউ কাঁঠাল গাছের সাথে দিও না, তাহলে কিন্তু আমও যাবে, চালাও যাবে, ঠিক আছে। আচ্ছা, তো এই জায়গায় তাহলে এই জায়গায় কি করতে হবে বলতো? এই জায়গায় তোমাকে হচ্ছে আবার সূত্র ফেলতে হবে। দেখো তুমি একটা জিনিস খেয়াল করো, দেখো এখানে আমি কি করবো, এখানে আমি এই 2 cos স্কয়ার থিটা, দেখো এই 2 cos স্কয়ার থিটা এটাকে আমি চাইলে লিখতে পারি না যে √2 cos থিটা হোল স্কয়ার, বুঝছো? দেখো এই 2 cos স্কয়ার থিটা এটাকে আমি চাইলে এইভাবে লিখতে পারি যে √2 cos থিটা হোল স্কয়ার, এইভাবে লিখতে পারি। কেন এইভাবে লিখতাছি একটু পরেই বুঝবা, ঠিক আছে। আমি আসলে বেসিক্যালি তোমাদের আগে থেকে বলে দিই, এখানে আসলে আমি দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার ইকুয়াল টু কি a মাইনাস b হোল স্কয়ার। দেখো এই জায়গাটা থেকে আমি আসলে প্রথমত এই লাইনটা লিখবো, তারপর এই লাইনের বদলে হচ্ছে কি আমি এই লাইনটা হচ্ছে লিখে দিব, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের টার্গেট। সো এই জন্য দেখো আমি কি করলাম, যে আমাদের তো হচ্ছে স্কয়ার বানানো লাগবে, তাই না, স্কয়ার বানানো লাগবে। এই জন্য আমি এই যে √2 cos থিটা এটার উপরে কি স্কয়ার দিলাম, ফলে এই জিনিসটা কি হইলো, এই জিনিসটা কি হইলো, আর উপরে কি স্কয়ার হইলো। এটা আমি চাইলেই লিখতে পারি, কারণ হচ্ছে তোমার দেখো তোমার এই √2 cos থিটা এটার উপরে হোল স্কয়ার করলে কি তুমি হচ্ছে এই জিনিসটাই পাবা। সো এই জন্য হচ্ছে কি আমি এটা চাইলে লিখতে পারি। তারপর দেখো তারপর কি এই যে মাইনাস, সো এই যে মাইনাস দিলাম, এখানে মাইনাস আছে। সো তারপর কি 2ab, সো এই যে সূত্রের 2, তাহলে সূত্রের 2 লিখলাম ইনটু কি এ মানে কি, এ মানে হচ্ছে কি এই যে এডি এ √2 cos থিটা, সো √2 cos থিটা লিখলাম ইনটু কি, ইনটু হচ্ছে কি b। সো b মানে কত হবে এখন বলো, এখন আমাকে বলো যে এখানে b মানে কত হবে। এখানে b মানে অবশ্যই ভাই এখানে তোমার b হচ্ছে 1ই হইতে হবে, এখানে তোমার b হচ্ছে কি অবশ্যই 1ই হইতে হবে, কারণ b যদি এখানে 1 না হয়, যদি ধরো হচ্ছে সাপোজ b এর মান যদি এখানে তুমি 3 দাও, তাহলে কি তোমার এই জিনিসটার সাথে এটা মিলতাছে, না। সো তোমার এমন ভাবে হচ্ছে b দিতে হবে এখানে যাতে হচ্ছে কি এই উপরের লাইনের সাথে এটার সাথে কি মিলে, কারণ এটা কি এটা আসলে তোমার 2ab, এটা আসলে কি তোমার 2ab। সো অলরেডি আছে কি এটা হচ্ছে সূত্রের 2 আর এটা হচ্ছে কি a। সো 2 আর a দিয়ে কি অলরেডি এটা হয়ে গেছে, এর মানে অবশ্যই এখানে b এর জন্য কি অবশ্যই এখানে 1ই দিতে হবে, বুঝছো? সো তাহলে কি 2ab প্লাস কি হচ্ছে b স্কয়ার, মানে কি b মানে কত 1, সো 1 এর উপর স্কয়ার ইকুয়াল টু কত 0। এখন তোমার কাজ হচ্ছে ভাইয়া তুমি মিলাই দেখো, তুমি আমাকে এখানে কিছুই বলতে পারবে না, কোনো বকাও দিতে পারবে না, মারামারিও করতে পারবে না, কিছু বলতে পারবে না, কারণ হচ্ছে আমার এই লাইনটা, আমার এই যে লাইনটা, এই লাইনটা আর এই লাইনটা হচ্ছে সেম, বুঝছো? তুমি এই লাইনটাকে ভাঙাইলে তুমি আসলে এই লাইনটাই পাবা। সো এই লাইন থেকে এই লাইন তুমি চাইলে কি লিখতে পারবা এইভাবে, ঠিক আছে। সো তাহলে দেখো এখানে তার আমাদের কি হইতাছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস কি b স্কয়ার ইকুয়াল টু 0। তো আমি কি লিখবো এবার a মাইনাস b হোল স্কয়ার লিখবো এটার বদলে। সো তাহলে a কত, a হচ্ছে কি √2 cos থিটা, সো এই যে √2 cos থিটা লিখলাম, এটা হচ্ছে কি a, তাহলে a মাইনাস কি b, সো b মানে কত, b মানে হচ্ছে 1, সো 1 লিখলাম। সো a মাইনাস b হোল স্কয়ার, এই যে হোল স্কয়ার দিলাম ইকুয়াল টু কত 0 0 দিলাম, বুঝছো? a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু কত 0, সো 0 দিলাম। সো তাহলে দেখো, তাহলে ভাই খেয়াল করে দেখো, পরীক্ষার হলে আবার এই সতর্কতা লিখো না। দেখো তাহলে হচ্ছে দেখো তুমি কি করবা, এই যে স্কয়ার খেয়াল করো, এই যে স্কয়ারটা ওই পাশে গেলে কি দেখো, এই স্কয়ার ওই পাশে গেলে কি রুট হবে, সো 0 এর উপরে রুট হলে কি 0ই থাকবে। সো আলটিমেটলি তোমার কি থাকতেছে, আলটিমেটলি তোমার √2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু কত 0, বুঝছো? দেখো এই স্কয়ারটা খেয়াল করো, ধরো এই স্কয়ারটা এই 0 এর উপরে কি রুট হবে, স্কয়ার ওই পাশে গেলে কি রুট হবে, সো 0 এর উপরে রুট করলে কত হবে 0ই হবে, ঠিক আছে, 0 লিখে দিলাম। তাহলে দেখো এখানে হচ্ছে কি, এখানে হচ্ছে √2 cos থিটা, √2 cos থিটা আর এই মাইনাস 1 ওই পাশে নিলে কি +1, আমাদের থাকতেছে কি, হচ্ছে কি cos থিটা এই 1 আর √2 এই পাশে নাও, তাহলে কি √2, বুঝছো? এই √2টা ওই পাশে কি ভাগ হইছে। সো এবার আমাকে বলো যে cos কত ডিগ্রি মান হচ্ছে 1, এখানে লিখি, বলো cos থিটা, cos কত ডিগ্রি মান হচ্ছে 1/√2, আমরা জানি হচ্ছে কি cos 45 ডিগ্রি, cos 45 ডিগ্রি মান হচ্ছে কি আমাদের 1/√2। সো এই cos কি কাটা, তাহলে থিটা ইকুয়াল হচ্ছে কি আমাদের 45 ডিগ্রি, বুঝতে পারছো? তোমরা জানো এবার যে হচ্ছে এসএসসি 26 এর পরীক্ষা হলো না, আমি পরীক্ষার আগের দিন দুপুরবেলা হচ্ছে ক্লাস আপলোড দিছি, ইউটিউবে আর কি আপলোড দিছি। সো আমি সবার লাস্ট হচ্ছে এই ম্যাথটা করাইছি এবং এই ম্যাথটা কিন্তু আসছে একদম হুবহু, এই ম্যাথটাই হচ্ছে আসছে, বুঝতে পারছো? সো এরকম আমি 5টা ম্যাথ করাই দিয়েছিলাম, ওই 5টা ম্যাথের মধ্যে তোমার হচ্ছে ওই 5টা ম্যাথ থেকে প্রায় হচ্ছে তোমার 8টা 9টাও বলতে পারো। সো 9টা বোর্ডে হচ্ছে কমন পড়ছে আলহামদুলিল্লাহ, বুঝছো? সো এটা আসলে বোঝা যায়, বুঝছো? যারা হচ্ছে অনেকদিন ধরে, মানে শুধু আমি না, এটা হচ্ছে যারা অনেকদিন ধরে পড়ায় তারা হচ্ছে এরকম প্রেডিক্ট করা যায়, ঠিক আছে। তাহলে বলো এটা বুঝতে পারছো, বুঝতে পারলে কি লিখবো বলো তো, বুঝতে পারলে হচ্ছে এটা 100C দেখো, কারণ এটা 100% ইম্পর্টেন্ট। সো 100C দেখো, বুঝতে পারলে? ক্লিয়ার। হ্যাঁ, যে তানভীর বলছো 45 ডিগ্রি, আতিয়ার সি, এই যে কিছু নাম হচ্ছে আমার মুখস্থ হয়ে গেছে, তোমরা হচ্ছে আমাদের ক্লাসগুলো প্রতিদিনই করো, আতিয়ার, তারপরে তানভীর, আরো অনেকেই আছে, গুড। এই যে নার্গিস পারভিন, ওর নামটা সবচেয়ে বেশি মনে আছে, নার্গিস পারভিন, তারপর হচ্ছে সুজন রাজা, সাবিহা আফরোজ, সাবিহা আফরোজের প্রোফাইল পিক হচ্ছে একটা ডোরেমনের পিক দেওয়া। ডোরেমন কিন্তু হচ্ছে আমার মানে ফেভারিট কার্টুন ছিল আর কি, ঠিক আছে, অনেক দেখতাম। ধরো হচ্ছে তোমার আগে যখন হচ্ছে আমি খাইতে বসতাম না, আমরা হচ্ছে 2 ভাই, তো যখন খাইতে বসতাম
সারাদিন তো হচ্ছে পড়াশোনা প্লাস আদার্স কাজ করে যায়। তো যখন আমি খাইতে বসতাম তখন হচ্ছে আমি টাইমটা পাইতাম আর কি কিছু দেখার আর কি। তো তখন ওই যে খাইতে বসে হচ্ছে ওই ডোরেমনটাই দেখতাম, ঠিক আছে, ডোরেমন দেখতাম। আচ্ছা ঠিক আছে, 100 রাখছে অনেকেই, ফাইন, ওকে ফাইন। তাহলে হচ্ছে আমরা শেষ করি। দেখো এটা আজকে শেষ করানি থাকবে, আমি বেশি কথা বলতে পারতেছি না তোমাদের সাথে। এবার দেখো 24 নাম্বারটা, তাহলে এটা সবাই প্র্যাকটিস করবা। হ্যাঁ, এই ম্যাথটাই আমি যেটা এখন আমি যেটা করাইলাম এটাই হচ্ছে তোমাদের এইচডব্লিউ, আবার এটাই তোমাদের এইচডব্লিউ, এটা হচ্ছে এইচডব্লিউ। আমি দেখবো যে এইচডব্লিউ গুলা কে জমা দেয়, বুঝছো, এইচডব্লিউ গুলা কে জমা দেয় এটা হচ্ছে আমি দেখবো। cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু কি 2 - 5 cos থিটা। সো cos স্কয়ার থিটা, আচ্ছা এটা পারবা, বুঝছো, এটা পারবা, এটা হচ্ছে পারবা তোমরা। আমি হচ্ছে এখানে 24 আর 25 থেকে দাঁড়াও, 24 25 কত আছে, তারপরে 26 27 একটা ম্যাথ হচ্ছে এখানে তুলতে পারেন নাই, ওটা আমি তোমাদের করে দিব ইনশাআল্লাহ, সমস্যা নেই। আচ্ছা আমি হচ্ছে তোমাদের এই 24 আর 25 থেকে আমি হচ্ছে 24 নাম্বারটা একটু আছে, সো 24 নাম্বারটা করে দিতেছি, 25 নাম্বার তোমাদের এইচডব্লিউ থাকবে। সো 24 নাম্বারই করতেছি। তো তাহলে cos স্কয়ার থিটা মাইনাস কি sin স্কয়ার থিটা ইকুয়াল টু কি আছে আমাদের 2 - হচ্ছে 5 cos থিটা। সো তাহলে এখানে দেখো, এখানে হচ্ছে ভাইয়া cos স্কয়ার থিটা, খেয়াল করো এখানে দেখো, আমাদের মনে রাখবা তোমাকে যখনই এই ধরনের প্রশ্নে যখনই হচ্ছে তোমাকে থিটা বের করতে বলবে, যখনই হচ্ছে তোমাকে বলবে যে থিটা বের করো, তখনই মনে রাখবা যে এখানে যে কয়টা অপারেটরই থাক, অপারেটর মানে কি বলতো, যে সাইন কস টেন এগুলাকে আমরা বলি অপারেটর। সো এখানে যে কয়টা অপারেটরই থাক তোমার হচ্ছে সবগুলাকে একটাতে হচ্ছে কনভার্ট করতে হবে। মানে ধরো হচ্ছে তোমার সাইন কস টেন এরকম থাকলো, সো তোমার একটাতে, যে কোনো একটাতে কনভার্ট করতে হবে, তাহলে তুমি হচ্ছে থিটা বের করতে পারবা, বুঝতে পারছো, এটা হচ্ছে মেন শর্ত। সো এক্ষেত্রে তাহলে দেখো, এক্ষেত্রে তাহলে হচ্ছে তুমি যদি, আমরা যদি একটা কাজ করি, আমরা দেখো এখানে হচ্ছে কোনটাকে কনভার্ট করবো বলো, আমরা হচ্ছে দেখো এই সাইনটাকে কি সুন্দরভাবে কি sin স্কয়ার ইকুয়াল টু যেহেতু 1 - cos স্কয়ার থিটা, সো সাইনটাকে আমরা কি সুন্দরভাবে 1 - cos স্কয়ার থিটা লিখতে পারবো। তাহলে দেখো আমরা কি করবো, এই cos স্কয়ার থিটা থাকুক থাকুক মাইনাস এই sin স্কয়ারের বদলে আমরা লিখবো হচ্ছে কি 1 - cos স্কয়ার থিটা, আর এই পাশে কি থাকলো, এই পাশে হচ্ছে কি 2 - 5 cos থিটা। এখন যদি কেউ বলো যে ভাইয়া আপনি সাইনকে কেন ভাঙাইলেন, আপনি তো চাইলে cos কেও ভাঙাইতে পারতেন। আরে বুকা তুমি দেখো, এখানে যদি আমি cos কে ভাঙাইতাম তাহলে তুমি এই cosটাকে কিন্তু হচ্ছে তুমি সাইনে নিতে পারবে না, এটাকে তুমি cos থেকে সাইনে নিতে পারবা, ঠিক আছে, কিন্তু এই cosটাকে কিন্তু হচ্ছে তুমি cos থেকে সাইনে নিতে পারবা না। সো আমাদের তাহলে একটাতে কিন্তু, মানে আমি বলছি কি যে কোনো একটাতে কনভার্ট করতে হবে, সো যে কোনো একটা কিন্তু তাহলে হবে না, তাহলে হচ্ছে ওই দুইটাই থেকে যাবে। সো এই জন্য আমি কি করছি, এই sin স্কয়ারকে ভাঙাইলে কি সবচেয়ে সহজ, sin স্কয়ারে ভাঙাইলে তুমি কি লিখতে পারছো 1 - cos স্কয়ার লিখতে পারছো। এখন দেখো এখানেও cos এখানেও cos এখানেও cos, মানে একটাতে কনভার্ট হইছে, ঠিক আছে। তাহলে দেখো এখানে হচ্ছে কি থাকতেছে আমাদের, সো cos স্কয়ার থিটা, দেখো মাইনাস প্লাসে কি, মাইনাস প্লাস হচ্ছে কি মাইনাস, সো -1 মাইনাস মাইনাসে কি প্লাস, সো প্লাস এর কি cos স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 2 - কি 5 cos থিটা। ওকে, তাহলে দেখো এখানে এই cos এর কি 2 cos স্কয়ার থিটা, 2 cos স্কয়ার থিটা, ঠিক আছে, 2 cos স্কয়ার থিটা, আর এই -5 cos থিটা এই পাশে আসলে কি হবে +5 cos থিটা, বুঝছো। তারপর কি আছে দেখো, এই পাশে আছে কি -1, আর এই 2 যদি এই পাশে আসে তাহলে কি হবে আলটিমেটলি -3, এই পাশে আগে থেকে -1 আছে, আর এই 2 যদি এই পাশে আসে তাহলে কি -2, সো -2 আর -1 তাহলে কত -3 ইকুয়াল টু কত 0, বুঝতে পারছো। তাহলে এবার দেখো, এবার হচ্ছে কি করবে এখানে বলতো, এখানে হচ্ছে এবার মিডল টার্ম করতে হবে, বুঝছো, এখানে হচ্ছে এবার কি করতে হবে বলতো, এখানে এবার মিডল টার্ম করতে হবে। সো আমরা মিডল টার্ম যদি করি তাহলে দেখো এখানে কিভাবে মিডল টার্ম করবা, তুমি এই যে মাঝখানে যে সংখ্যাটা আছে, হ্যাঁ, এই মাঝখানের সংখ্যাটাকে এমন ভাবে ভাঙতে হবে, এই মাঝখানের সংখ্যাটাকে এমন ভাবে ভাঙতে হবে, ধরো এই সংখ্যাটা ভেঙে তুমি এখানে দুইটা জিনিস হচ্ছে লিখবা, এই জিনিসটা ভেঙে এখানে দুইটা জিনিস হচ্ছে লিখবা। সো এই দুইটা জিনিস যোগ করলে, যাতে হচ্ছে কি এইটা মিলে, এবং এই দুইটা জিনিস গুণ করলে যাতে হচ্ছে এই -3 আর এই 2 গুণ করলে যা হয় ওইটা যাতে মিলে। তাহলে এটা হচ্ছে তোমার ক্যালকুলেটরে সহজে করতে পারো, আমি ক্যালকুলেটর হ্যাক্সের হচ্ছে ভিডিও দিছি ইউটিউবে, দেখে নিতে পারো চাইলে। ইসমাইল ভাই আমাদের হচ্ছে ইউটিউব চ্যানেলের লিংকটা আছে, একটু পেস্ট করে দেন, ইউটিউব চ্যানেল লিংকটা কমেন্ট বক্সে একটু পিন করে দেন। সো ক্লাস শেষে তুমি হচ্ছে ওইটা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারো, ওখানে হচ্ছে আমরা এগুলা ধরো ক্যালকুলেটর হ্যাক্সের ভিডিও প্লাস আর অনেক কিছু হচ্ছে দিয়ে থাকি। ইভেন তুমি হচ্ছে, আচ্ছা ওখানে লিংক দেওয়া যাবে না, আমাদের আলহামদুলিল্লাহ ইকরা পাঠশালা পরিচিত হয়ে গেছে। সো ইকরা পাঠশালা ইউটিউবে লিখে সার্চ দিলে আমাদের পেজ, মানে ইউটিউব চ্যানেল চলে আসবে। সো তোমরা সেটা সাবস্ক্রাইব করে রাখো ইনশাআল্লাহ। তাহলে দেখো আমি কি বললাম, এগুলো হচ্ছে ক্যালকুলেটর হ্যাক্সের ভিডিও দেওয়া আছে, সো ওগুলো দেখে নিও। এখন দেখো তুমি হচ্ছে হাতে করতে গেলে কিভাবে করবা, তাহলে এই 5 cos থিটাকে ভেঙে দেখো আমি লিখি, খেয়াল করো, এই 5 দেখো এখানে আছে 2 cos থিটা, তাহলে 2 cos থিটা লিখলা, আর এখানে এই 5 cos থিটাকে ভেঙে আমি লিখবো হচ্ছে ধরো 6 cos থিটা প্লাস না মাইনাস, সো মাইনাস cos থিটা। খেয়াল করো, আমি হচ্ছে অন্য কালারটা কই, এই যে দেখো আমি হচ্ছে এই 5 cos থিটা এটাকে ভেঙে আমি হচ্ছে এইটা আর এইটা লিখছি। সো এবার তুমি দেখো এইটা আর এইটা যদি যোগ করো,
দেখো 6 cos থিটা আর হচ্ছে কি মাইনাস cos থিটা, মানে যোগ যদি করো, খেয়াল করো 6 cos থিটা প্লাস হচ্ছে কি মাইনাস cos থিটা। সো এই দুইটা যদি তুমি যোগ করো তাহলে কি পাবা? 6 cos থিটা প্লাস মাইনাস cos থিটা যোগ করো তুমি কি পাবো? প্লাস মাইনাস মাইনাস, তো 6 cos থিটা মাইনাস cos থিটা, তো যোগ করলে তুমি কি পাইতেছো? 5 cos থিটা না, 5 cos থিটা। সো তোমার এমন ভাবে ভাঙাইতে হবে যাতে এই দুটাকে যোগ করলে এই 5 cos থিটা হচ্ছে মিলে, এবং এই দুটাকে গুণ করলে, হ্যাঁ এই দুটাকে যদি গুণ করো, খেয়াল করো এই দুটাকে যদি গুণ করো, ধরো এই 6 cos থিটা আর কি আছে আমাদের মাইনাস cos থিটা, গুণ হচ্ছে মাইনাস cos থিটা, এই দুইটাকে যদি গুণ করো, গুণ করলে যাতে হচ্ছে আবার কি হয়, গুণ করলে যাতে হচ্ছে তোমার -6 হচ্ছে মিলে, বুঝছো? গুণ করলে যাতে কত মিলে, দেখো এখানে আমি 6 cos থিটা বলতে কি জাস্ট হচ্ছে 6 বুঝাইছি, আর এখানে মাইনাস cos থিটা বলতে আমি কি জাস্ট হচ্ছে -1 বুঝাইছি। সো 6 আর -1 গুণ করলে যাতে হচ্ছে কি তোমার হচ্ছে -6 হচ্ছে মিলে, বুঝছো? -6 মিলতে হবে। কেন -6 মিলতে হবে? কারণ হচ্ছে তোমার এই যে এই 2 আর এই যে -3, এই 2 আর -3 গুণ করলে যা হয়, 2 আর -3 গুণ করলে কি হয়? -6 হয় না? সো তোমার গুণ করে -6 মিলাইতে হবে, বুঝছো? এইটা আর এটা গুণ করলে যা হয় কত হয়? -6 হয়। সো এই দুইটাকে গুণ করে আবার কি তোমার হচ্ছে -6 মিলাইতে হবে, আর যোগ করলে কি যাতে হচ্ছে এটা মিলে, ঠিক আছে? সো এইভাবে হচ্ছে আমাদের মিডল টার্ম করতে হয়। আর এখানে কি আছে? -3, সো এই যে -3 লেখা ইকুয়াল টু কত? 0। এইভাবে হচ্ছে মিডল টার্ম করতে হয়, কিন্তু এখন হচ্ছে যেহেতু ক্যালকুলেটর এসে গেছে, সো আমি সাজেস্ট করবো তোমরা হচ্ছে ক্যালকুলেটর দিয়ে করবা। ক্যালকুলেটর দিয়ে হচ্ছে আমি দেখাই দিবনি। আর হচ্ছে আমাদের আছে এই যে ধরো এই পেজের রিলস অপশনে যাবা, দেখবা ওখানে হচ্ছে আমি প্রায় 15 থেকে 20 টার মতো হচ্ছে ক্যালকুলেটর এক্সের পর্ব দিছি, 1 মিনিটের পর্ব। ওগুলা যদি তুমি দেখো, তুমি হচ্ছে গণিতের অ্যাট লিস্ট 12 থেকে 13টা এমসিকিউ ইনশাআল্লাহ ক্যালকুলেটর দিয়ে আসতে পারবা যে কোনো পরীক্ষায়, ঠিক আছে? এবং হচ্ছে এই বেসিক গুলো হচ্ছে শিখে যাবা, উৎপাদক বিশ্লেষণ প্লাস আরো যেগুলো আছে এগুলো হচ্ছে বুঝে যাবা, ঠিক আছে? সো পেজের রিলস অপশনটা চেক করবা। তাহলে এখানে দেখো, এখানে হচ্ছে তাহলে আমি কি করবো, দেখো এখানে হচ্ছে 2 cos থিটা হচ্ছে কমন যায়। সো 2 cos থিটা যদি আমি কমন নেই, তাহলে এখানে কি থাকবে? শুধু cos থিটা, আর এখানে হচ্ছে কি +3 থাকবে না? দেখো 2 cos থিটা কমন নিছি, পরে এখানে কি cos থিটা থাকলো, আর এখানে কি থাকলো? আমাদের 3 থাকলো। কমন নেওয়া মানে কি? ভাগ করা, একটু আগে বুঝাইছি, আর বলবো না। এবার -1 যদি কমন নেই তাহলে কি থাকবে? এখানে হচ্ছে কি cos থিটা প্লাস হচ্ছে কি 3 থাকবে ইকুয়াল টু কত? 0। সো তাহলে আমাদের cos থিটা + 3, cos থিটা + 3, ঠিক আছে? এটা যদি কমন নেই, বা তুমি এভাবে চিন্তা করতে পারো যে cos থিটা + 3, cos থিটা + 3 একবার লিখবা, এই দুটো থেকে যেকোনো একটা একবার লিখবা, তারপর কি থাকবে আমাদের 2 cos থিটা, সো এই যে 2 cos থিটা -1, সো এই যে -1 ইকুয়াল টু কত? 0। সো তাহলে এখানে দুইটা জিনিস তুমি পাইলা, একটা হচ্ছে কি cos থিটা + 3 ইকুয়াল টু কত? 0, আরেকটা হচ্ছে 2 cos থিটা মোবাইলে চার্জটা দেখো তো কত আছে, 2 cos থিটা -1 যদি ওই পাশে যায় তাহলে কি +1। সো তাহলে দেখো এখানে cos থিটা +3 ওই পাশে গেলে কি হবে? -3, তাই না? +3 ওই পাশে গেলে কি? -3। আর এই পাশে দেখো এখানে কয় পার্সেন্ট আছে? আচ্ছা তাহলে থাক, মোবাইলটা দিলে ভালো হয়ে গেছে। আচ্ছা তাহলে 2 হচ্ছে ওই পাশে যদি যায় তাহলে কি হবে? cos থিটা এই 2 ওই পাশে গেলে কি হবে? আমাদের 1 ভাগ হচ্ছে কি 2 হবে, 1 ভাগ হচ্ছে 2 হবে। তাহলে এখানে দেখো, এখানে হচ্ছে তুমি বলো cos থিটা, cos কত ডিগ্রি মান হাফ? আমরা জানি কি cos 60 ডিগ্রি মান হাফ, cos 60 ডিগ্রি মান হাফ। সো cos cos কাটা, তাহলে থিটা ইকুয়াল টু কত থাকলো? থিটা ইকুয়াল টু তোমার কি 60 ডিগ্রি, থিটা ইকুয়াল টু কি 60 ডিগ্রি থাকলো। আর এখানে মনে রাখবা যে cos থিটার মান কখনোই কি -1 হইতে পারে না, cos থিটার মান সর্বোচ্চ কি -1 হইতে পারে, কিন্তু এখানে আছে কি -3, সেটা গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়, ঠিক আছে? গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয়? কারণ হচ্ছে cos থিটা এর সর্বনিম্ন মান হচ্ছে -1, আর cos থিটা এর সর্বোচ্চ মান হচ্ছে কি +1। এই রেঞ্জের বাইরে cos থিটার কোনো মান হইতে পারে না, সেখানে কি -3 এসে পড়ছে, হবে না, সর্বোচ্চ কি -1 হইতে পারে। ক্লিয়ার? সো থিটার মান হচ্ছে আমাদের 60 ডিগ্রি। বলো বুঝতে পারছো? বুঝতে পারলে কি লাগবা? বুঝতে পারলে হচ্ছে 24 দেখো পাইছো? আচ্ছা আচ্ছা, আমরা হচ্ছে এখন এই ম্যাথটা করবো। এই ম্যাথটা হচ্ছে ইম্পর্টেন্ট আছে তোমাদের। আচ্ছা আর বেশিক্ষণ লাগবে না, ঠিক আছে? আর অল্প সময় লাগবে আমাদের। দেখো একটা ম্যাথ হচ্ছে তুলে নেয়, কিন্তু তারপর হচ্ছে আমি করাই দিচ্ছি, কারণ আমি চাই না যে হচ্ছে আমার ক্লাস করার পর তুমি এই চ্যাপ্টারটা অ্যাটলিস্ট আর কোথাও যাতে করতে না হয়। তোমার এটাই মেনলি 26 নাম্বারটা, ঠিক আছে? এটা আসলে এখানে 25 হবে, এটা আসলে এখানে 25 হবে। তো 26 নাম্বার এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে তোমার tan স্কয়ার থিটা, tan স্কয়ার থিটা মাইনাস হচ্ছে 1 প্লাস √3 tan থিটা, 1 প্লাস √3 tan থিটা প্লাস √3, হ্যাঁ 1 প্লাস √3 ইকুয়াল টু হচ্ছে 0, ঠিক আছে? সো এটা হচ্ছে আমরা করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা এটা হচ্ছে আমরা করবো। সো এর আগে আমি জাস্ট হচ্ছে তোমাদেরকে, বেশি কঠিন না, এটা তোমার কি করতে হয়? tan স্কয়ার থিটা আছে, সো এই হচ্ছে tan স্কয়ার থিটা মাইনাস, দেখো মাইনাস প্লাসে কি হবে? এখানে মাইনাস আছে, এখানে কি প্লাস। তুমি এই জিনিসটা দেখো, এই জিনিসটা অনেক স্টুডেন্ট ভুল করে একটা কারণে, সেটা হচ্ছে এই জিনিসটার সাথে রিলেট করতে পারে না। সো দেখো এই জিনিসটা কিন্তু এরকমই, যে এই মাইনাস আছে, এই মাইনাসটা দিলা,
এই 1 প্লাস রুট থ্রি টেন থিটা যে কথা, টেন থিটা প্লাস 1 প্লাস রুট থ্রি, এটা কিন্তু একই কথা। দেখো 1 প্লাস রুট থ্রি টেন থিটা, এটা যে কথা, টেন থিটা ইন্টু কি 1 প্লাস রুট থ্রি কি একই কথা, ঠিক আছে। সো আমি এটা সাজাই রাখলাম। সো প্লাস রুট থ্রি, সো প্লাস রুট থ্রি ইকুয়াল টু কত, 0। এখন দেখো, এখন হচ্ছে তুমি কি করবা, এখানে দেখো টেন থিটা আছে, সো টেন স্কয়ার থিটা আছে, টেন স্কয়ার থিটা লিখলা, তারপর কি মাইনাস। এবার দেখো টেন থিটার 1 যদি গুণ করো, টেন থিটার 1 যদি গুণ করো তাহলে কি হবে, দেখো মাইনাসের টেন থিটা, মাইনাসের টেন থিটা, আর এখানে কি প্লাসের 1 আছে, আমাদের কি মাইনাসের টেন থিটা হবে, বুঝছো। মাইনাসের টেন থিটা আর হচ্ছে 1 যদি গুণ করো তাহলে কি মাইনাসের টেন থিটা, তো মাইনাসের টেন থিটা আর কি প্লাস আছে, সো মাইনাসের টেন থিটা আর প্লাস গুণ করলে কি মাইনাস প্লাসে কি মাইনাস, সো মাইনাসের রুট থ্রি টেন থিটা, বুঝছো। তারপর কি আছে প্লাস রুট থ্রি, সো এই হচ্ছে আমাদের প্লাসের রুট থ্রি ইকুয়াল টু কত, 0, ইকুয়াল টু কত আমাদের 0, বুঝছো। এই পর্যন্ত বুঝতে পারছো। তাহলে তাহলে এই ক্ষেত্রে তুমি যে কাজটা করবে ভাইয়া সেটা হচ্ছে এই টেন থিটা, এই টেন থিটা হচ্ছে কমন নিবা, এই টেন থিটা হচ্ছে কি করবা, কমন নিবা। সো যদি এই টেন থিটা কমন নাও তাহলে কি হবে, এখান থেকে একটা টেন থিটা যদি কমন নাও তাহলে এখানে কি থাকবে, টেন থিটা মাইনাস 1 থাকবে, আর এখানে মাইনাসের রুট থ্রি যদি কমন নাও, মাইনাসের রুট থ্রি যদি কমন নাও তাহলে তোমার কি থাকবে, টেন থিটা এখানেও কি মাইনাস 1 থাকবে ইকুয়াল টু কি 0, মানে এটার মতোই থাকবে, এখানে যা থাকে এখানেও কি তাই থাকে আর কি, ঠিক আছে। সো এবার দেখো এখানে তুমি হচ্ছে এই টেন থিটা মাইনাস 1, টেন থিটা মাইনাস 1 একবার লেখো, তো টেন থিটা মাইনাস 1 আর কি থাকলো টেন থিটা মাইনাস রুট থ্রি, সো টেন থিটা মাইনাসের রুট থ্রি ইকুয়াল টু কত, 0, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে তুমি হচ্ছে কি করতে পারবা, এখানে এখানে দেখো তুমি হচ্ছে টেন থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0 লেখো, টেন থিটা মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে কি 0 লেখো, আর এখানে টেন থিটা মাইনাস রুট থ্রি ইকুয়াল টু কি লেখো, 0 লেখো। তো তাহলে এখানে টেন থিটা মাইনাস 1 ওই পাশে গেলে কি প্লাস 1। তো এবার আমাকে বলো যে টেন থিটা, টেন কত ডিগ্রি মান 1, আমরা জানি হচ্ছে টেন কি 45 ডিগ্রি মান 1, টেন 45 ডিগ্রি মান 1, তাহলে টেন টেন কি কাটা, তাহলে থিটা ইকুয়াল টু কত আমাদের 45 ডিগ্রি, বুঝছো। আর এখানে টেন থিটা মাইনাস রুট থ্রি ওই পাশে গেলে কি প্লাস রুট থ্রি, সো তাহলে টেন থিটা, তাহলে রুট থ্রি যদি হয় তাহলে টেন কত ডিগ্রি মান রুট থ্রি, আমরা জানি হচ্ছে টেন 60 ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি, তো টেন টেন কাটা থিটা ইকুয়াল টু কত আমাদের 60 ডিগ্রি। সো এটা হচ্ছে তাহলে আমাদের কি দুইটা অ্যান্সার। দেখো এখানে কি বলছিল, আচ্ছা এটা কত করলাম, এটা হচ্ছে আমরা বই থেকে করলাম। আচ্ছা সো এটা জাস্ট বলছিল যে থিটার মান বের করো, সো থিটার মান তাহলে কি দুইটা 45 ডিগ্রি আর কি আমাদের 60 ডিগ্রি, দুইটাই তোমাকে লিখতে হবে। সুতরাং থিটা হচ্ছে আমাদের 45 ডিগ্রি এবং কি আমাদের 60 ডিগ্রি, বুঝছো। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। কাহিনী বুঝছো, ক্লিয়ার, দেখি মজা। আচ্ছা ক্লিয়ার ক্লিয়ার, ওকে ফাইন। এখন কত বাজে, 10:47 শুরু। আচ্ছা এখন কথা হচ্ছে আমাদের কিছু সিকিউ আছে তাই না, এই যে সিকিউ গুলো আছে 27 নাম্বার তোমরা হচ্ছে পারবা, এটা তোমরা ইম্পর্টেন্ট না, তাও হচ্ছে তোমরা কইরো জাস্ট হচ্ছে মান বলবা সবাই, হ্যাঁ 27 নাম্বারটা ইজাবলো পারবা। এখন এই যে 28 নাম্বার, 29 নাম্বার আর হচ্ছে 30 নাম্বার, আমাদের হচ্ছে তিনটা সিকিউ আছে তাই না। সো সিকিউ গুলো কি হচ্ছে আমি এখন করবো, নাকি আমরা সিকিউ সলভিং একটা ক্লাস নিব অবশ্যই, ঠিক আছে। আমরা হচ্ছে এই চ্যাপ্টারটাতে আমাদের মোটামুটি আলহামদুলিল্লাহ শেষ, এই চ্যাপ্টারের সব ম্যাথ আলহামদুলিল্লাহ আমরা কমপ্লিট করলাম আজকের ক্লাসের মাধ্যমে। সো এখন হচ্ছে আমাদের জাস্ট হচ্ছে সিকিউ গুলো বাকি থাকলো, এই সিকিউ গুলো বাকি থাকলো, এখানে তিনটা সিকিউ আছে, আর হচ্ছে আমরা কি অবশ্যই মানে বোর্ডের সৃজনশীল সলভ করতে হবে। সো আমি তোমাদেরকে একটা সিকিউ সলভিং হচ্ছে একটা ক্লাস নিব ইনশাআল্লাহ। সো ওই ক্লাসে তোমাদেরকে হচ্ছে আমি জাস্ট 5 থেকে 6টা সিকিউ করাবো ইনশাআল্লাহ, সর্বোচ্চ করে ধরো হচ্ছে 7 থেকে 8টা, সেই 7 থেকে 8টার মধ্যে হচ্ছে তুমি কমন পাবা ইনশাআল্লাহ। এই 7 থেকে 8টা সৃজনশীল যদি তুমি করতে পারো, কমন পাবা কিনা 100%, মানে কমন পাবা অবশ্যই ইনশাআল্লাহ, কিন্তু আমি তোমাকে এই গ্যারান্টি দিতে পারবো যে ওই 7 থেকে 8টা সৃজনশীল করলে তুমি বাকি এই চ্যাপ্টারে যত সিকিউ আছে সবগুলো তুমি সলভ করতে পারবা ইনশাআল্লাহ, ঠিক আছে। ওইভাবে হচ্ছে আমি ওই ক্লাসটা নিব ইনশাআল্লাহ, ঠিক আছে। সো এটাই হচ্ছে বিষয়। আর হচ্ছে যেটা বললাম যে তোমরা হচ্ছে যাদের হচ্ছে মানে যদি হচ্ছে আমাদের পড়া বুঝতে পারো, যদি না বুঝতে পারো তাহলে তো হচ্ছে দরকার নাই, যদি হচ্ছে আমাদের পড়া বুঝতে পারো তাহলে হচ্ছে আমাদের পেইড কোর্সে ইনশাআল্লাহ ভর্তি হতে পারো, আমরা হচ্ছে আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ তোমাদেরকে ভালো একটা সার্ভিস দেওয়ার জন্য, এতটুকু বিশ্বাস বাইরের উপর রাখতে পারো। এবং হচ্ছে আমরা আরো কি, হ্যাঁ কি বুঝনি দেখি, আচ্ছা বলতেছি ডাইরেক্ট বলতেছি, সমস্যা নেই। জি ভাইয়া ক্লাসে থাকবো আমি, হ্যাঁ তাই কো। সো সো তোমরা চাইলে আর কি ভর্তি হতে পারো, ঠিক আছে ইনশাআল্লাহ, খুব বেশি তো টাকা না। তুমি যদি চিন্তা করো তুমি যদি হচ্ছে একটা প্রাইভেট পড়ো, মানে তুমি যদি সাপোজ একটা প্রাইভেটও না, এখন তো প্রাইভেট পড়তে অনেক বেশি টাকা লাগে, তুমি যদি ধরো হচ্ছে তোমার এলাকায় যদি একটা কোচিং এ ভর্তি হও, একটা কোচিং এ যদি ভর্তি হও তাহলে হচ্ছে তুমি ধরো 1 মাস যদি পড়ো সর্বোচ্চ কি একটা অধ্যায় শেষ করতে পারবা। সো একটা অধ্যায় শেষ করতে তোমার কাছে কি একটা সাবজেক্টের একটা অধ্যায় শেষ করতে তোমার হচ্ছে কি প্রায় হচ্ছে তোমার 1500 থেকে 1000 বা 1500 টাকা লাগতেছে, আর আমি তোমাকে হচ্ছে মাত্র 1200 টাকায় তোমার হচ্ছে যারা সায়েন্সে আছো তাদেরকে এই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, ফিজিক্স কেমিস্ট্রি হাই ম্যাথ বায়োলজি এগুলো তো আছেই, জেনারেল সাবজেক্ট যেগুলো আছে এগুলো সবকিছু আর সব প্রত্যেকটা সাবজেক্ট হচ্ছে কভার করে দিব ইনশাআল্লাহ মাত্র 1200 টাকায়, ঠিক আছে। আর যারা হচ্ছে আর্টস বা কমার্সে আছো তোমরা হচ্ছে বাংলা, ইংলিশ, ম্যাথ, আইসিটি মানে জেনারেল যে সাবজেক্টগুলো আছে এগুলো হচ্ছে করতে পারবা ইনশাআল্লাহ, ঠিক আছে আমাদের কাছে মাত্র 700 টাকায়। সো তুমি চিন্তা করো তোমার মানে কি বলবো, তোমার হচ্ছে একটা ঈদে যদি হচ্ছে একটা শার্ট কিনতে যাও বা একটা প্যান্ট কিনতে যাও তাও হচ্ছে কি তোমার 1000 বা 1200 টাকা লাগে। সো 1000 বা 1200 টাকায় তোমার হচ্ছে এসএসসি পূর্ণাঙ্গ একটা প্রিপারেশন ইনশাআল্লাহ হয়ে যাবে।
আমরা হচ্ছে তোমাদের এক্সাম নিব। দেখো প্রত্যেকটা অধ্যায় শেষে, ধরো যে আজকে অধ্যায় শেষ ছিল, প্রত্যেকটা অধ্যায় শেষ হচ্ছে পূর্ণাঙ্গ একটা এক্সাম হবে, সিকিউ এমসিকিউ এক্সাম হবে, আর উইকলি এক্সাম হবে ইনশাআল্লাহ, আবার মান্থলি এক্সাম হবে, ইভেন মডেল টেস্ট হবে তোমাদের। আবার হচ্ছে আমরা তোমাদের হচ্ছে গাইডলাইন সেশন করবো, ঠিক আছে, প্রতি সপ্তাহে এবং হচ্ছে মাসে আমরা হচ্ছে তোমাদের ডাউট সলভিং ক্লাস নিব ইনশাআল্লাহ, ডাউট সলভিং এবং হচ্ছে প্রশ্ন উত্তর এরকম হচ্ছে ক্লাস নিব ইনশাআল্লাহ। প্লাস হচ্ছে তুমি আমাদের সাথে যে কোনো সময় কথা বলতে পারবা, ঠিক আছে, আর কি চাও বলো। আবার হচ্ছে তোমাদের এক্সামের আগে সুপার শর্ট সাজেশন দিব ইনশাআল্লাহ। মানে সবকিছু তোমার হচ্ছে আমাদের কোর্সের নাম হচ্ছে এসএসসি 26 টার্গেট, সরি 27, এসএসসি 27 টার্গেট এ প্লাস কোর্স। সো এই কোর্সের নাম হচ্ছে এটা। সো ইনশাআল্লাহ আমরা নাম যেমন আমরা হচ্ছে কামও সেরকম করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সো 28 ব্যাচে যারা আছে, এসএসসি 28 যারা আছে, তোমরাও চাইলে হচ্ছে এই কোর্সে ভর্তি হতে পারো, কারণ তোমাদের সিলেবাস আর ওদের সিলেবাস সেম। সো তোমরা যদি ভর্তি হও তোমাদের অন্য বন্ধু বান্ধবদের থেকে 100 গুণ আগে থাকবে ইনশাআল্লাহ, ঠিক আছে। সো তোমাদেরকে আজকে এই কথা বললাম, এটা কিন্তু ধরো তোমাদের এই জন্যই বললাম যাতে তোমরা হচ্ছে 400 টাকা কমে ভর্তি হতে পারো এই জাস্ট এই 2 দিনের মধ্যে, মানে শুক্রবারের পর থেকে হচ্ছে তোমাদের এটা আরো 400 টাকা বাড়বে আর কি প্রত্যেকটা কোর্স ইনশাআল্লাহ, ঠিক আছে। সো এই হচ্ছে বিষয়। সো এই মান্থলি নিব কেন, কোর্স হচ্ছে কখনো মান্থলি হয় না, একবারে তুমি হচ্ছে এই যে 1200 টাকা দিবা, তুমি হচ্ছে আমার কাছে 1200 টাকা দিয়ে ভর্তি হবা, তোমার আর কোনো টাকাই দেওয়া লাগবে না, মান্থলি না, তুমি হচ্ছে এককালীন জাস্ট আমাকে 1200 টাকা দিবা, তোমার এসএসসি পূর্ণাঙ্গ প্রিপারেশন ইনশাআল্লাহ হয়ে যাবে প্রত্যেক মাসে মাসে না, ওটা তো তাহলে হয়ে গেল, মানে প্রাইভেট হয়ে গেল, ওটা না, এটা হচ্ছে কোর্স সিস্টেম, ঠিক আছে। হ্যাঁ একবারে একবারে। ওকে ঠিক আছে ইনশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা আর কি জানি বললা যে এটা হচ্ছে বুঝো নাই, দেখো এটা হচ্ছে তোমার জাস্ট আমি কি করছি, এই যে টেন স্কয়ার থিটা, তারপরে যে 1 প্লাস রুট 3 টেন থিটা, এটাকে জাস্ট হচ্ছে আমি কি এই টেনটা হচ্ছে আগে লিখছি আর 1 প্লাস রুট 3 একটু পরে লিখছি, আমি লিখতে পারি, আর রুট 3 আছে রুট 3। এখন দেখো তুমি হচ্ছে এই টেন থিটা দিয়া খেয়াল করো, এই টেন থিটা দিয়া তুমি এই এটা কি মাইনাসের টেন থিটা, সো মাইনাসের টেন থিটা দিয়া তুমি কি 1 কে গুণ করছো, তাহলে কি মাইনাসের টেন থিটা পাইছো, তারপর এই মাইনাসের টেন থিটা দিয়া তুমি হচ্ছে আবার কি করছো, রুট 3 কে গুণ করছো, তাহলে কি মাইনাসের রুট 3 টেন থিটা, আর রুট 3 আছে এই যে রুট 3। তারপরে কি করছি আমরা এখানে হচ্ছে দেখো এখানে টেন স্কয়ার এখানে 10, তাহলে কি 10 কমন যায়, সো 10 আমি হচ্ছে কমন নিছি, যেহেতু দুই জায়গায় 10 আছে এজন্য কি 10 আমি কমন নিছি, ফলে কি আমার হচ্ছে 10 কমন নেওয়া মানে কি 10 কমন নেওয়া মানে হচ্ছে এখানে 10 দ্বারা ভাগ করা, এখানেও কি 10 দ্বারা ভাগ করা। সো এখানে যদি 10 দ্বারা ভাগ করি তাহলে একটা 10 কাটা যায়, ফলে কি একটা 10 থাকে, আর এখানে যদি 10 দ্বারা ভাগ করি তাহলে 10 কি কাটা থাকে কত হবে 1 -1, ঠিক আছে। সো এখান থেকেও কি সেম ভাবে মাইনাস রুট 3 কমন নিছি, ফলে কি তোমার হচ্ছে 10 থিটা থাকলো, আর এখানে কি -1 থাকলো। তারপর হচ্ছে কি করছি এখানে 10 থিটা -1 হচ্ছে কমন নিছি, 10 থিটা -1 হচ্ছে কমন নিছি, ফলে তোমার কি থাকলো, ফলে এটা তো চলে গেল। দেখো এই 10 থিটা -1 এটা আরো সহজভাবে বলা যায় যে এরপর লাইন হচ্ছে 10 থিটা -1 আছে, এখানেও কি 10 থিটা -1 আছে, সো এই দুইটা থেকে তুমি জাস্ট একটা নিবা, তাহলে 10 থিটা -1, তারপর আর কি থাকলো এই যে 10 থিটা আর এই -√3, এই যে 10 থিটা -√3, ঠিক আছে। তার 10 থিটা -1 = 0, এটা ইকুয়াল হচ্ছে 0, ঠিক আছে। তাই -1 ওই পাশে গেল, তাহলে 10 থিটা ইকুয়াল কত 1। সো এবার এই যে 1 তাহলে 10 কত ডিগ্রি মান, 10 45 ডিগ্রি মান, সো 10 কাটা তাহলে থিটা মান হচ্ছে 45, সেম ভাবে এটাও বলো, বুঝতে পারছো, যে বলছো আছে বুঝো নাই, আশা করি এখন বুঝতে পারছো, ঠিক আছে ভাইয়া। হ্যাঁ হ্যাঁ শুধু, আরে ভাই তোমরা বুঝো না কেন, শুধুমাত্র ভর্তি হওয়ার সময় টাকাটা দিবা, আর কোনো টাকাই দেওয়া লাগবে না। আবার এটাও ভাইবো না যে ভর্তি হওয়ার পর হচ্ছে আবার মাসিক বেতন দিবা, এরকম না, তুমি জাস্ট হচ্ছে ধরো ভর্তির সময় তুমি হচ্ছে টাকাটা দিবা, মানে ধরো তুমি সাপোজ ধরো তুমি কালকে ভর্তি হবা, বললাম তুমি হচ্ছে কালকে ভর্তি হবা, সো তুমি জাস্ট আগামীকাল হচ্ছে আমাকে আগামীকাল ধরো হচ্ছে তুমি আমাকে জাস্ট কি 1200 টাকা দিলা, এই 1200 টাকা ছাড়া আর তোমার কোনো টাকাই দেওয়া লাগবে না, আর কোনো টাকাই দেওয়া লাগবে না, ঠিক আছে। এটাই হচ্ছে কোর্সের প্রাইস, এছাড়া আর কোনো টাকাই দেওয়া লাগবে না, বুঝছো, জাস্ট হচ্ছে এই 1200 টাকাই। আর যারা আর্টস বা কমার্স আছে তারা হচ্ছে কি 700 টাকা, ঠিক আছে। সো এটা হচ্ছে এই প্রাইসটা, তবে অবশ্যই এই প্রাইসটা কিন্তু জাস্ট হচ্ছে আমি আবার বলতেছি শুক্রবার রাত 9:30 আগ পর্যন্ত যাচ্ছে কি আমাদের এই প্রাইসটা, ঠিক আছে। এরপরে এটা হচ্ছে বেড়ে যাবে ইনশাআল্লাহ। সো এই হচ্ছে আজকের ক্লাস ছিল, পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ তোমাদের হচ্ছে সিকিউগুলো সলভ করে দিব ইনশাআল্লাহ। আর হচ্ছে আমাদের পেজে সবসময় চোখ রাখো, হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা যুক্ত হয় হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও, তো সমস্ত আপডেট পেয়ে যাবে ইনশাআল্লাহ। সো ভাইদের জন্য দোয়া করো, আমি হচ্ছে আমার পড়াবাদ দিয়ে কালকে হচ্ছে আমার ভার্সিটি পরীক্ষা, হ্যাঁ। আচ্ছা আমাদের ফেসবুক গ্রুপের হচ্ছে ফেসবুক গ্রুপের লিংক দিছে, ওকে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দিতা। আচ্ছা সো যাই হোক আমাদের ফেসবুক গ্রুপের লিংক আছে, যে গ্রুপে হচ্ছে তোমরা হোমওয়ার্ক জমা দিবা, ওই গ্রুপের হচ্ছে লিংক দেওয়া আছে, সো ওই গ্রুপে হচ্ছে জয়েন হয়ে যাও, এটা হচ্ছে পিন কমেন্টে দেওয়া আছে, ঠিক আছে। সো আমার জন্য দোয়া করো, কালকে শুধু আমার জন্য না, ক্যামেরার পিছনে তোমাদের ইসমাইল ভাই আছে, আমাদের দুইজনের জন্য দোয়া করো, আগামীকাল হচ্ছে আমাদের পরীক্ষা, আমাদের পড়াবাদ দিয়ে চাপড়াই করে গেলাম, ঠিক আছে। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।